বলছি আমি পেয়েছি ডজন ডজন এক মানে 12টার 4 ডজন 12 ডজন একসাথে কিনতে হবে একদিনে কত ওভার এতটুকু করে করবেন এইভাবে এইভাবে কিছুটা বড় করতে পারেন সর্বোচ্চ এতটুকু করবেন বেশি করবেন না হাত চলতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা ঠেকাচ্ছে এটা হচ্ছে ব্যালেন্সের জন্য বুঝছেন এই আঙুলটা হচ্ছে ব্যালেন্স যেমন বাঘ সিংহ হরিণ টরিণ ওদের ব্যালেন্সটা কি লেজ না ওদের লেজ যেদিকে যায় তার বিপরীত দিকে দেখবে লেজটাকে ব্যালেন্স করে ঠিক এটা হচ্ছে ব্যালেন্স এই যে ওভালগুলো করতেছি আবার ধরেন ওভাল দিলাম এই যে দেখেন দেখেন এদিকে দেখেন এই যে একটা ওভাল দিলাম দেখেন আরেকটা ওভাল দিলাম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বুঝতেছেন যে এগুলো কেন প্রয়োজন এগুলো প্রচুর পরিমাণে এভাবে চর্চা করবেন ছোটো করবেন একটু বড়ো করবেন আর এই গোলগুলো হচ্ছে গোলগুলো মোটামুটি ভালোই হচ্ছে এই যে এইভাবে এত বড় দ্রুত কেন করবেন এখন দ্রুত এখন কেন করবেন আপনার টার্গেটটা কি আপনার টার্গেটটা হচ্ছে একটা রাউন্ড তৈরি করবেন সেই রাউন্ডটা যাতে সুন্দর হয় প্রথম দিকে তো আপনার আস্তেই করতে হবে নাকি আস্তে 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 সেটা ভ্যালুটা বাড়াইতে হবে এইভাবে হাত ধরবেন এইভাবে হাত ধরে যদি সমস্যা হয় আপনাকে আবারও বলতেছি ব্যালেন্স করবেন তাহলে এই করবেন না ঠেকানোর কোনো সমস্যা নাই এটা ব্যালেন্সের জন্য এই করলেন লাইনগুলা দেখেন এবার লাইনে কি করতে পারছেন গতি পাচ্ছেন গতি যে একটা চরম গতিতে যাচ্ছে পাচ্ছেন গতি এটাতে গতি কম না এটাতে প্রচুর গতি আছে না শুরু শেষ আছে শুরু শেষ নাই লাইন কখনো শুরু শেষ বলতে যায় না এটা অসীম সব দেখছি আপনি দিয়েছিলাম প্রথম দিন কয় পেজ তার মানে এইগুলো টোটালি কাজ করতে হবে আপনাকে আবার ফাঁকিবাজি কাজ না এত বড় করা যাবে না আমাদের লাইফ সাইজটা রাখতে হবে আর বোর্ডের নিচে এই দুপুর থেকে 3টা কাগজ বোর্ডের নিচে রাখবেন তারপরে এই কাগজটা উপরে দেবেন কোনো সমস্যা নাই তো আপনার আমরা প্র্যাকটিস করছি না আচ্ছা কারো একজন হচ্ছে মাইক্রোফোনটা একটু অন আছে একটু বন্ধ করবেন প্লিজ দেখতে পাচ্ছেন এগুলো সব লাইনে আমি একটা লাইন দিলাম আমার একটা লাইনে বোঝা যাচ্ছে এখানে আপনাগুলো কিন্তু বোঝা যাচ্ছে ম্যাডাম এগুলো একটু হালকা কালার তো এই জন্য দেখা একটু কষ্ট হবে আপনি কে বলতেছেন হ্যালো ম্যাডাম আপনার নামটা বলবেন একটু প্লিজ বিউটি ম্যাডাম কাজ করছেন আপনি আপনার যে কাজ হচ্ছে অনলাইনে দেওয়ার কথা শুরু করছেন দিচ্ছেন অনলাইনে আমি যদিও বুঝতে পারি না আমি যে তাহলে তো ওখানে কাম ধরে উদ্বোস করবেন কারো বলতে কি যে এইখানে ধরেন যে লাইনটা আমি টানলাম লাইনগুলো এত আবছায় কেন আমি আচ্ছা আপনার সাথে ম্যাডাম একটু পরে কথা বলতেছি আমি একটু কাজটা দেখাই নি তারপরে বলতেছি এই যে লাইনগুলো যে আমরা টান দিচ্ছি এই লাইনগুলো টানার পরে আপনি যে একটা লাইন টানলেন আপনি প্রপার লাইন একটা পরিপূর্ণভাবে বের করতে পারবেন ভালো মতো তাই না কারণ আমি যদি এইভাবে লাইন টানি আমার লাইনগুলো আপনার চোখে পড়তেছে শুধু দাবানো বলে কথা না আমি লাইনটা গতির কারণে আপনার মনে হচ্ছে এটা এমন এটা তো আমার ফসা হয়ে গেল বসে থাকে না একটা টোন হচ্ছে এইভাবে হয় আর একটা হচ্ছে এইভাবে হয়
আর লাইনের মধ্যে যে পার্থক্য সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। লাইন অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং ওভাল অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আপনার প্রতিনিয়ত প্রতিদিন এখন ক্লিয়ার করতে পারছেন। আচ্ছা হ্যাঁ কি করবো এটা আপনি খাতার টোটালটা ঘুরিয়ে নেবেন। এখন আপনার এইটা এইদিকে লাইনটা এইভাবে বাঁকা হবে, এইদিকে বাঁকা হবে, এইদিকে নষ্ট হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা যখন পেন্সিলটা দিয়ে লাইন টানবো। আচ্ছা একজন প্লিজ অনলাইনে কেউ একজন আছেন যার আমি একটু নয়েজ পাচ্ছি অনেক পরিমাণে, কাইন্ডলি একটু বন্ধ করবেন প্লিজ। যখন আমরা হচ্ছে লাইনটা এভাবে টানতেছি আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাই না? তা আমাদের দেখাটা কি হচ্ছে, পেন্সিলকে দেখতে হবে। এই পেন্সিলটা আপনার হাতে আসছে মানে কি এটা আপনার একটা অংশ না। প্লিজ আপনি এর সাথে বন্ধুত্ব করেন, ভালোবাসেন একে, বুঝতে পারছেন? একে ভালোবাসার চেষ্টা করবেন, মায়া মহব্বত ভালোবাসা যা আছে এদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি একে সেইভাবে ভালোবাসতে পারেন তো এ আপনাকে কী দিবে, এই ফিডব্যাক দিবে না? ভালোবাসার বিপরীতে কি আঘাত করবে? তা কিন্তু করবে না। তাহলে সেটাকে কী করতে হবে, এটাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করাটার জন্যই প্রাথমিক যে ধাপগুলো। আচ্ছা আরেকটা কারণে হাত বাঁকা হয়, সাধারণত লাইনগুলো বাঁকা হয়, সেটা হচ্ছে যখন আমাদের হাতের এটা পার্ট কয়টা আছে বলতে, এখান থেকে কয়টা পার্ট? 1 2 3 তিনটে পার্ট না। এখন এই তিনটা পার্টকে যখন আমি একটা পার্টে রূপান্তরিত করবো আমার হাতটা একটু কম বাঁকা হবে। এখন ধরেন যে লাইনটার সময় যাচ্ছে না, আমার তো এখানেই তো বাঁকা দিতে হচ্ছে, এখানে লাইনটা বাঁকা যাচ্ছে না। তখন যদি আমি প্রাথমিক পর্যায়ে যাবো, হাতটাকে ধরে আমি এভাবে রাখলাম, টোটালি একটা পার্ট হয়ে গেলো, এটা টোটালি একটা পার্ট, আর কোনো জায়গায় বাঁকা চলা নাই, কোনো জায়গায় বাঁকাবে না। তখন যখন আমি যে এইভাবে টানবো তখন আমার এটা একটা পার্ট না, তখন একটা পার্ট এটা আপনি ধরেন এটা টোটালি এটা বাঁকা একটা তুলি, কথা ধরেন বাঁকা একটা তুলি বা একটা হকে, এটা এমনই থাকবে, এটার মাঝখানে ভাঙা যাবে না ভেঙে যখন আমি করবো তখন দেখবেন আস্তে আস্তে কিছুটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে যখন অতিরিক্ত বাঁকা হতে লাগছে তখন এই জিনিসটা আমরা ফলো করবো। আর পেন্সিলটা একদম গোড়ার দিকে আমরা কী করবো না, ঠিক হয়ে যাবে। আমরা পেন্সিলটা কী করবো একটু উপরের দিকে ধরবো, এই আঙুলটা মাঝে মাঝে ব্যালেন্সের জন্য নিচে রাখবো, ওকে? তাহলে দেখবেন এই প্রবলেমগুলো আর হবে না। এখন পাতার যে বিষয়গুলো আপনাদেরকে বলছি, পাতার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ দেখেন ওটা দেখেন, এই যে প্র্যাকটিসের যত রকম ড্রয়িং, পাতার ড্রয়িং সব কিছু যে এইসব এত বড় কেন করছেন? এটা তো লাইফ সাইজ হলো না, এটা কি দিতে হ্যাঁ আগে যেগুলো আপনি আমাকে ছবি দিচ্ছিলেন সেগুলো কি এত মোটা বড় বড়? এগুলোই তো বেটার এগুলোর থেকে। এই রাখেন আমি দেখছি পাতাগুলোর যে সিস্টেমটা হচ্ছে, কি একজন কিছু একটা কাটাকাটি করতেছে, তরকারি কাটতেছে বা কিছু একটা করতেছে অনেক থেকে। বিউটি হ্যাঁ বিউটি ম্যাডাম, আপনি কিন্তু হচ্ছে যে ইয়ে করবো, পানিশমেন্ট দেবো। এখন যখন আমরা তরকারি কাটে কে বলেন তো? ঠিক আছে তাহলে পানিশমেন্ট ক্যান্সেল। দেখেন এইটা আমাদের পাতার মোটা না,
আসে না, যে আস্তে 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 কি হয়, চিকন হয় না। এ ধরনের এত বড়টাই করলাম, করার পরে তারপরে বোঠাটা আরও দেখতে হবে, বোঠাটা এমনও না, আমাদের বোঠাটা আরেকটু এদিকে আরেকটু কার্ভ হয়, এইটা একটু রাউন্ড হয়। এখানে হঠাৎ করে একটু মোটা থেকে তারপরে আস্তে আস্তে কী হয়, চিকন হয়। কিন্তু চিকনটা হঠাৎ করে শেষ হয়ে যায় না, হয় যায় না। এখন এটা আমাদের মূল শিরা, আর মূল হচ্ছে বোঠা। এখান থেকে এই লাইনটা আছে না, এই লাইন থেকেই হচ্ছে নেক্সট যাবে, যাচ্ছে। এই যে ধর দিচ্ছি 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 আস্তে আস্তে চলে গেল। আবার এইখান থেকেই এইটা এই লাইন থেকে, সরি এই লাইন থেকে আবার এটা এইভাবে আসবে, আসবে না? এটা একটু বেশি পাকা করছে তাই এই অংশটা দেখা যাবে, এটা বেশি পাকা করছে তাই এই অংশটা দেখা যাবে, তাই না? নিচের অংশটা এই তো আমার পাতা নাকি, এই পাতাটা না, তাহলে এই অংশটা এখান থেকে এইভাবে যাচ্ছে, বোঝাচ্ছে এইটা এখান থেকে এইভাবে যাচ্ছে। আবার এই লাইনটা এখান থেকে, আচ্ছা ম্যাডাম আমি দেখার ব্যবস্থা করতেছি, একটু দাঁড়ান জাস্ট। এই আমাদের হলো না, এখন আমাদের এটা টপ ভিউ, আর এটা হচ্ছে ভিউ, পানিশমেন্ট নেবেন। এটা হচ্ছে নিচের ভিউ, এটা টপ, এটা হচ্ছে ডাউন, ডাউন না? তাহলে এদিকে আমার বেশি আলো পড়বে, এদিকে কম আলো পড়বে। বলতেছি ম্যাডাম দাঁড়ান, আমের পাতা বা বিভিন্ন পাতাতে এই যে এটা এইভাবে উঁচু থাকে, তার নিচে আর একটা পাতা দেখা যায় না, পাতার অংশটা দেখা যায় না। এখন এত যদি বাঁকা করি তাহলে পাতার আছে আছে আছে। এবার দেখেন এগুলো না দিলেও হচ্ছে, কিন্তু আমি এগুলো দেখাচ্ছি। এবার দেখেন এটা আমার নিচের অংশ না, এখন আলো সবচেয়ে কোন দিকে বেশি পড়ে, আর নিচে ছায়া পড়ে। জি না, এই যে বলতেছি সূর্য যেদিকে পড়ে সেদিকে আলো বেশি পড়ে। এই যে বিউটি ম্যাডাম খুব হচ্ছে দুষ্টু। এই যে এটা হলো, এখন দেখেন উপরের দিকে আমি লাইট রাখছি, এটা তো উপরের অংশ, তার নিচের অংশ এটা না, এখানে হালকা দিচ্ছি না, লাইন থাকবে কিন্তু আলোটা কম থাকবে, তাই বলে লাইন যে থাকবে না তা না। এই যে লাইনের গতিগুলো দেখতেছেন, যে লাইনে কি কোথাও বাধাপ্রাপ্ত হয়েছি আমি, যে এইভাবে এইভাবে কোথাও বেঁধে গেছে এরকম হয়েছে? লাইনে কি কোথাও বাধাপ্রাপ্ত হয়েছি আমি? হয়নি। লাইনটা গতিশীল না ম্যাডাম? একটু দেখাচ্ছি, জাস্ট 5 মিনিট। আমি ওই যে একজনের খাতা কাজ করছে সেটা একটু দেখাচ্ছি, তাই ওনার পেজে দেখা যাচ্ছে না, আমি কাটি যে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন যে আমরা এইখানেও আমরা আলোচনায় ধরছি, দেখেন এইটাতে যতটুকু ডার্ক আছে তার থেকে বেশি ডার্ক এটা, মানে এটা থেকে ভিতরে বেশি এটা না, এটা থেকে ভিতরে বেশি। এই জিনিসগুলো যখন আমরা ঠিক করব তখন কি আমাদের আলো ছায়া নিয়ে কোনো টেনশন আছে? এখন এই জিনিসটা যদি কেউ দেখে, আলো ছায়া আর কখনো ভুল ধরতে পারবে? আচ্ছা দাঁড়ান এটা রাখেন। এখন এইটা আমাদের কি বেজ না? এটা আমাদের বেজ লাইন না? যে কোনো জিনিস করার আগে কি বলছি, একটা স্ট্রেট লাইন, একটা বেজ লাইন। স্ট্রেট লাইনটা দিতে বলছি যাতে কাজটা আপনার সোজা হয়, বেজ লাইনটা দিতে বলছি এটা তো কোনো কিছুর উপরে আছে। যখন বেজ লাইনটা আপনি দিবেন তখন আপনি কল্পনা করতে পারবেন যে এই জিনিসটা আমার এখানে ঠেকে আছে, এটা উঠে আছে। এই যে এইটা হচ্ছে পাতার ওই যে ভাঁজ হয়ে যায় না, পাতা ভাঁজ হয়ে থাকে না, এটা হচ্ছে সেই অংশ। কিন্তু আপনার এই টোনটা দিবেন না, শুধু লাইন ড্রয়িং করবেন। এখন মনে থাকবে। এখন আমরা শিরা উপশিরাগুলো এখান থেকে
এইভাবে গেল পাতাটা আমাদের এইভাবে গেছে না, আমরা এটাকে এই পাতার একটা এইভাবেই দিব। পরে একটা আবার নিচে এটা ছিঁড়া ধরে এই- রসুন দেব। এই পাতাটা এখানে ভাঁজ আছে না, তো এই অংশটা কম থাকবে, অংশটা কম থাকবে না, একটু নামানো। এটা একটু কম থাকবে দিয়ে যেটা যেটা হয় এখন এই জিনিসগুলো কিন্তু এটার সাথে এভাবে অ্যাড। আপনার মতো শিখতে চাইলে আমাদের দ্বারা আদৌ শেখা যাবে না। এগুলো অ্যাড না, এগুলো যদি প্রতিটার সাথে অ্যাড থাকে তাহলে কি দেখতে কি অড লাগবে? একটা কিন্তু অড লাগবে না দেখতে। আমরা যে এইসব টোন বা আদার্স কিছু এগুলো পরে শিখবো, এগুলো পরে দিব, এখন না। এখন শুধু আপনার লাইন ড্রয়িংটা ভালো করে শিখতে পারলে আপনি লাইন ড্রয়িং দিয়েই অনেক দূর আগাইতে পারবেন। এটা এমন একটা জিনিস, কোন তো আপনি হচ্ছে যে 10 মিনিটের মধ্যে এখানে আমি বলবো আপনারা আলোচনা দিয়ে দিতে পারবেন। ওটা তো আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে ড্রয়িংগুলো ঠিক করা। এখন এই কাজগুলোই আমরা কী করি, ঠিকভাবে করতে পারি না। কখনো এইদিকে আলো ছেড়ে দিচ্ছি, কখনো এইদিকে ডার্ক দিচ্ছি না, কখনো এইদিকে আবার ডার্ক দিয়ে ফেলছি, এই ঘটনাগুলো ঘটতেছে। ঠিক আছে, বুঝতে পারলাম আপনি পাঠাতে দিয়ে। হ্যাঁ জি বলেন। এবার কার্টিজ পেপার দেন দেখি, ছোট্ট একটা কার্টিজ পেপার দেন। তাহলে গাঢ় করবো কোথায়? উপরে সাইড, নিচের সাইডে উপরে। কার্টিজ পেপার দাও তো। আচ্ছা, ওটা নিয়ে আসবো। এবার এই পাতাগুলো আর এইভাবে করবেন, পাকা করতে পারবেন না, পাকা করবেন না কেন? পাকা করবেন। আচ্ছা থাক, পাকা এইভাবে করবেন না। পাতাগুলো লাইফ সাইজ মানে কি বলেন তো? লাইফ সাইজ মানে কি ম্যাডাম? ওটা তো থাক, জীবন্ত ব্যাপার। তা তো ঠিক আছে। লাইফ সাইজ মানে কি? মানে মাঝারি, দেখতে যাতে সুন্দর লাগে। স্যার, আপনি যত হাসি লাইফ সাইজ না ম্যাডাম, লাইফ সাইজ না, লাইফ মানে জীবন। জীবন্ত, আমি সেটাই তো বললাম। সেটা মানে কি? লাইফ সাইজ মানে কি? প্রমাণ সাইজ নাম শুনতে তো, প্রমাণ সাইজ, প্রমাণ সাইজ। এখন আপনাকে যদি আমি আঁকাই, ঠিক আছে? জি না ম্যাডাম, লাইফ লাইন বলতেছি না, দুইটা আমাকে মাথা খারাপ করে দিবে। লাইফ লাইন বলতেছি না, লাইফ সাইজ মানে হচ্ছে যে একটা জীবন্ত পাতা কত বড় হয়, এত বড় হয় না, যে পাতা যেমন হয় আসলে যতটুকু সাইজ হয় মানে সেই সাইজটা আমি এখানে আঁকার কথা বলতেছি। এত বড় করে আঁকবেন কেন? না, এটা একটু বড় হয়েছে, বড় পাতা বড়। একটু বড় এবার বোঝা গেছে আমার কথাটা? যে কোনো জিনিস লাইফ সাইজ মানে হচ্ছে প্রমাণ সাইজ, প্রমাণ সাইজ। এখন একটা আমের পাতাগুলো আঁকতে কেন দিচ্ছি জানেন? আমের পাতাটা প্রচুর হচ্ছে যে আলিম খাওয়ানি মতো তো থাকবেই। এই যে লাইফ সাইজ মানে হচ্ছে যে পাতার যে কাজগুলো আপনাকে পার্সোনালি করতে দিচ্ছিলাম, তার এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ড্রয়িং আছে, প্রচুর এই যে এলোমেলো লাইন আছে, প্রচুর রিদমিক লাইন আছে, আলো ছায় লাইন আছে, ওখানে কত কিছু আছে আপনি বুঝতেছেন? আমার পাতার মধ্যে অনেক কিছু আছে, এই জন্য একটু পাচ্ছি না স্যার, একটু প্রত্যেক সহজ সহজ দেখছি এগুলো। আপনার ওই যে হোমওয়ার্ক যেগুলো দিচ্ছে সেগুলো কমপ্লিট করে আপনি আমাকে পাঠাবেন। আর আপনারাও হচ্ছে যেগুলো আপনাদেরকে কাজ দিচ্ছি না, গতকাল করছেন আপনি, কাম ধরে তার উপর সরাতে পারবো না। কি করেছিল? অঙ্ক, অঙ্ক তো করবেনই, ওটা আপনার সাবজেক্ট করবেন না। ইন্ডিকেটার করি, একটা করে এই যে এইসব ব্যাগ আনা পরিহার করবেন, এইসব ব্যাগ আনা পরিহার করবেন। ঠিক ইন্ডিকেটার আমরা এগুলো দিয়ে কাটি না, এটা আপনার রঙের মধ্যে ছিল না। হ্যাঁ, ওটার ব্যাপার জানি তো। ওইটা হচ্ছে এইভাবে কাটার জন্য দিচ্ছি আপনাদেরকে। আমি ভাবছি যে হচ্ছে এই যে এই যে এই যে সেই ব্লেড দিয়ে আগে যেমন আপনি এই যে এইভাবে কতক্ষণ চাচবেন, ওটা দিয়ে কতক্ষণ চাচবেন আর লাইন টানবেন বলুন তো? এটা কতক্ষণ ধরে লাইন টানবেন? শেষ হয়ে যাবে না? এই জন্য আমরা এটা দিয়ে বড় করে কাটি।
তাহলে বেশি বেরোলে ভাবছিলাম যে স্যার বলছিল দিল এটা দেখছি এটা ব্যবহার করে না এটা কাটে আবার এটা কাগজ কাটার জন্য হয়তো বলছে কিন্তু এটা তো আমি দেখিনি এটা যেগুলো দেওয়া আছে সবগুলো ওখানে কাজে। আমরা তাই যে এটা শাসা করে দেয়নি এখন দেখেন প্রাইমারিতে নিয়োগ দিবে শারীরিক শিক্ষার সঙ্গে। আচ্ছা আবারও সাউন্ড আসতেছে, প্রচণ্ড নয়েজ আসতেছে, কে যেন ঘষাঘষি করতেছে। এই ম্যাডাম সার্কুলারটা আপনার কথা বাদ দেন, বুঝছেন? নিজের কাজগুলো করতে থাকেন, সার্কুলার আপনার পিছিয়ে দৌড়াবে। কে যেন ঘষাঘষি করতেছে অনেক। আপনি ওইটা বাদ দিয়ে রাখেন না, 3 মাইল বন্ধ। কি বন্ধ? সার্কুলার। এই দেখেন, এদিকে দেখেন ম্যাডাম, এদিকে দেখেন। ধরেন এইটা আমার একটা অনেকদিন পরে না হ্যাঁ, আজকে ফোন দিচ্ছিল আমাকে। ও উনি ওই যে আরো 3টে বিয়ে করছে তার দাওয়াত দিতে। হ্যাঁ দেখেন, এই যে একটা ডাল থেকে যখন আমি একটা পাতা নামাচ্ছি, একটা ডাল থেকে একটা ধরেন আমি একটা পাতা নামানোর চেষ্টা করতেছি। দেখেন ম্যাডাম ভালো আছেন? দেখেন 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 দেখেন, এখান থেকে যখন আমি একটা ডাল থেকে যখন একটা পাতা নামাচ্ছি তখন সেটা আমরা কীভাবে আঁকবো? আপনারা দেখা যাচ্ছে এইটা মাথার মতো করে ফেলেন, এটা তার থেকে ছোটো করে ফেলেন, বড় করে ফেলেন, সাইজটাই বুঝেন না। কারণ ডাল থেকে যখন পাতা নামবে তখন এটা তো অবশ্যই ছোটো হয় এটার থেকে, হয় কি না? তখন আমাদের পাতাটা ধরেন, প্রথম কথা আমাদের পাতাটা যাচ্ছে কীভাবে, এইখানে শেষ হচ্ছে, তাই না? তার আগে তো শেষ হওয়ার কথা ধীরে না। ধীরে দিয়ে তারপরে বিলীন হবে। নিয়মটা তাই তাই কি না? ধরেন এইভাবে আমার একটা আসলো, এখন এই পাতাটা যে এটার সাথে যে অ্যাড আছে, এইখানে এটা নিচের অংশ না পাতার, এই ডানটিটা নিচের অংশ না, এই লাইনটা এখানে তো আমাদের আলোটা কম পোছাবে, কম পোছাবে না? আচ্ছা এটা উপরের অংশ, তারপরে এইখানে দেখবেন একটা এমন একটা ভাব থাকে, খেয়াল করছেন? মানে যে এটার এই বোঠাটা যে এটার সাথে অ্যাড আছে, একটা এভাবে একটা সাইজের মানে হ্যাঁ একটু উঁচু উঁচু থাকে না, এই জন্য এই রাউন্ডটা দিতে হয়। রাউন্ডারটা কোথায় হচ্ছে ওষুধ। এবার যখন আমরা হচ্ছে যে পাতাটা শুরু করব, আবার একইভাবে দেখেন, একইভাবে করতেছি। এই পাতাটা একটু আলাদা কোয়ালিটি করতেছি, এটা একটু পেয়ারার পাতা কাটিং, কিন্তু কী পাতা হচ্ছে আমি জানি না, হচ্ছে আর কি একটা পাতা। হ্যাঁ কি পাতা? এখনোর পরে দেখেন কি পাতা ও কি বললাম? না স্যার শুনতে পাই। ওই আমি শুনতে পাইছি, চালতা পাতা নাকি? চালতে পাতা, হ্যাঁ আমি চাল পর্যন্ত শুনেছি। দেখেন এই পাতাটা একটু আলাদা না আগেরটা থেকে? আবার তাহলে এই পাতাটা আছে আমাদের এইভাবে, তাই এই অংশটা বেশি দেখা যায়, এই যে এই পাতার এই অংশটা বেশি দেখা যায়। আর এই পাতাটা আছে নিচের অংশ না, নিচের অংশ হলো এই পাতাটা। এই দেখেন এটা যেমন এইভাবে সোজা গেছে, এটা কিন্তু একটু এইভাবে আসবে, কারণ এটা নিচের দিকে, ভাবটা বুঝতে হবে, এই ভাবগুলো বুঝতে হবে। তারপরে দেখবেন যে এটা এইভাবে আসতেছে, এসে আস্তে আস্তে দেখেন ভিতর দিকে ঢুকতেছে, কারণ এই লাইন আমাদের এইভাবে গেছে না, কারণ এটাও তো এভাবেই যাবে, কারণ এটাও এভাবেই আসছে। এটা ওই উপরেই ঠিক আছে, এখন এটা তো আমার নিচের অংশ, এই রিদমগুলো দেখতেছেন? কোথাও মনে হচ্ছে যে হাত কাঁপাকাঁপি হয়েছে, বেঁধে গেছে? হয়নি। আমার হাত কাঁপার কথা বলতেছি না রে বাবা, আমি গাছ পাতার কথা বলতেছি। পাতাতে বাড়তেছে কোথাও, কারণ পাতাটা একটা রিদমে আছে, আমি সেটা বলতেছি। ড্রয়িং কে করতেছি সেটা ভুলে যান। আচ্ছা এবার এখানেও আমাদের হচ্ছে, ম্যাডাম বুঝতে পারবেন ম্যাডাম, আসলে এইটা আলো ছায়ার লাইন তো,
এই জন্য বোঝাটা কম যাচ্ছে। সামনে এসে দেখুন আমার না সবাই তো করে না। থাক, ওটা পরে অ্যাড করতেছি। এখন দেখেন যে এটা আমাদের কি নিচের অংশ, এটার সাথে কি অ্যাড হয়ে যাচ্ছে না? এখানে একটু ভাঁজ হয়েছে, এখানে একটু ডার্ক করলাম। তাছাড়া এখন দেখেন আলো ছায়াগুলো বোঝা যাচ্ছে যাচ্ছে। এখন আমরা আবার শিরাগুলো কি করবো, এবার একটু উপরে একটা নিচে দিই। আমার পাতাতেও স্যার একটু উঁচু নিচুই আছে। পারি না, ভালো দেখায় না, এই জন্য বিরক্ত বোধ হয় আবার। ভোরের শেষ নেই, ভুলেন তো শেষ থাকবে না। এটা তাও ভালো হয়নি। এই জন্য যে কোনো জিনিসে যে না দেখে আঁকাইতে হয় না, দেখে দেখে আঁকাইতে হয়। দেখে দেখে আঁকাইলে কি হয়, থাকি বাজারের মধ্যে গাছই তো চোখে পড়ে না, ঘরে বসে থেকে গাছ দেখবো, তাই না? একটু স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। আসতেই কি আন্দোলন হয়, আগে আসবো কি করে স্যার? আরেকটা ধরে আছে স্যার, ওর জন্য এটা বোঝা যাচ্ছে। এবার এখানে যা আসার আসবে, ফল তাই না? এবার এখানে যা আসার আসবে। এই জন্য প্রতিটা জিনিসের সাথে কি অ্যাড না? তা আমরা এই অ্যাডগুলো হচ্ছে আমাদের শেখারটা মূল, মানে মাথার মধ্যে রাখতে হবে যে এখান থেকে অ্যাড হয়েছে আমাদের। এবার এখান থেকে আমরা কি করব, এই যে ওভাল যে প্র্যাকটিস করতেছি না, ওভাল দিব। ওভালটা এখন হচ্ছে যদি ফলটা আমাদের একটু এইভাবে বাঁকা থাকে তাহলে একটু বাঁকা করে দিব, যদি এদিকে থাকে তাহলে এদিক করে দিব। আঁকানোর সময় ওভাল সিস্টেম করে তারপরে আঁকবো না? আরে বাবা, আমি যে বেসিকগুলো করতে বলতেছি, ওই বেসিকের মধ্যে সব আছে। ওই দুইটা জিনিস যদি আপনারা শেখেন, আপনারা সব এগুলো অটোমেটিক পারবেন। আপনাদের যে এইভাবে লাইন টানা লাগবে না। এখন কী করবো, যে দেখেন এখানে অনেকগুলো লাইন দিছি না আমি, এই দেখেন এখানে অনেকগুলো লাইন দিছি, জাস্ট একটা বের করে দেবো। তাও দেখবেন এই লাইনগুলো খারাপ লাগবে না, এর সাথে অ্যাড হয়ে যাবে। যখন প্রপারলি আমি মনোযোগ দিয়ে করবো তখন দেখবেন এটার সাথে অ্যাড হয়ে যাবে। এই জন্য সবসময় করতে হয় কি, প্রথম দিকে সবসময় হালকা লাইনে কাজ করতে হয়। কী লাইনে? দুই দিচ্ছি, এক দিচ্ছি। হয় না পেন্সিল ধরতে আমাদের তো দাগ দিলে বোঝা যায় যে কয়টা দাগ দিয়েছি। হালকা লাইনে কাজ করতে হয়। হালকা লাইনে কাজ করলে এই জিনিসগুলো হচ্ছে আপনার অটোমেটিক হচ্ছে, এগুলো অটোমেটিক হচ্ছে, এগুলো কী হয় যে সব লাইনগুলো বের হয়ে যাবে। আর নিয়ম আছে কি জানেন? নিয়ম আছে, আপনি ধরেন যে এইভাবে অনেকগুলো লাইন দিয়ে কাজ করে যদি একটা লাইন বের করে দেন, আপনি হাইস্ট মার্ক পাবেন। কারণ আমরা তখন বুঝতে পারি যে হ্যাঁ এ বেসিক জানে, বিদেশি এমন করে। কিন্তু যারা থাকবে ওখানে তারা তো সবাই তো বেসিক জানে, সবাই তো চারুকলারই থাকবে যারা আপনি পরীক্ষা নেবে। এখন তারা যদি হচ্ছে থাকবে, এখন তারা হচ্ছে যখন আপনি একটা পটারি যখন আপনি হচ্ছে যে এইভাবে আঁকবেন, এইভাবে ধরেন একটা পটারি, সরি এখান থেকে এইভাবে দেখা যাচ্ছে একটা পটারি আপনারা আঁকার চেষ্টা করবেন। কথার কথা, হ্যাঁ জাস্ট আমি কি লাইনগুলো বের করে দিচ্ছি না? বের করে দেওয়ার পরে কী করতেছে দেখেন, জাস্ট অ্যাড করাই দিচ্ছি। দেখেন হয়ে গেল না আমার? হয়ে গেল না? আমরা যেভাবে করি ওটা অনেক কষ্টকর না ওইভাবে আঁকা? আর এইভাবে আঁকা অনেক সোজা না? আমার তো স্যার বলছে দেখেন, তাহলে এটা কতটা সোজা আমাদের ওটার জন্য। আমরা কত কষ্ট করে কঠিনভাবে আঁকি। এখন বুঝতেছেন যে যেগুলো আমি আপনাদেরকে কাজ দিচ্ছি, যে ওভাল আর লাইনগুলো, এটা কতটা জরুরি, অনেক জরুরি।
অনেক। ওই বৃত্তগুলো যদি আমি স্ট্যান্ডার্ড বেসে করে দিতাম তাহলে আর আমার ওই পৃথিবীর সব ড্রয়িং দুইটা নিয়মে হয়। ক্যামেরা উপরে ধরে আছে। যে ক্যামেরাটা তাহলে ডাউন করে এদিকে মুখ করে দাও, যদি আমরা ইয়ে করতেছি। এই যে এইটা এদিকে চলে গেল, আবার এটা এখান থেকে এইভাবে আসলো, এখানে রাখি আপু আমরা এইভাবে আসলো, এটা আবার এইভাবে আসলো। এই জন্য হচ্ছে যে তারপরে কী করবো আমরা, আলোচনা অনুসারে টোন দিব। বোঝা যাচ্ছে। এখন কি বোঝা যাচ্ছে যে এটা কতটা ইজি, আমরা যেভাবে করি সেটা কতটা কষ্টকর। আমরা যদি বেস জানি তাহলে আমাদের আর কিছু লাগবে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে বারবার করে বলতেছি বেস করেন। বেস করলে এগুলো সব আমাদের কী হবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা ফল দেন তো, আপনারা যে ফল আঁকছিলেন না, দেখি একটু ফল দেন তো, আমি একটা ফল আঁকাই। কোনো একটা ফল থাকলে দেন তো, দেখে দেখে আঁকাই। এই জন্য আমি কি বলি, দেখে দেখে আঁকাইতে হয়, তাহলে কী হয় এটা বুঝলেন। পরে 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 আছে কোনো ফলের ড্রয়িং? একটা একটা আপনাদেরকে একটা মাছ এঁকে দেখায়। হ্যাঁ ভালো মাছ আঁকানো হয় ম্যাডাম থাক কেন তো ওরাই আঁকানো সারাই আঁকানো থাক থাক দেখেন কী করলাম, আমরা একটা বেজ লাইন নিয়ে নিলাম। দেখছেন বেজ লাইনটা শুরু শেষ বোঝা হচ্ছে, যাচ্ছে ও মোটা কালে যে আস্তে আস্তে এখন মাছ তো আমাদের এই টাইপের একটা লেজ হয়, তাই কি না, হয় না? আমাকে দেখান, আমি না দেখে বিশ্বাস করতে পারি না। আমার দেখে আঁকাইলে আমি সব কিছু করতে পারি, না দেখে আমি বিশ্বাস করি না। আমি কোনো ড্রয়িং হচ্ছে মুখস্থ করি না। না 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 ওইটা কাজ না আপনার মতো করে আঁকেন আচ্ছা থাক, আস্তে আস্তে মাছটা তো ওদের মাছটা দেখবো কোথায় স্যার, ছবি দেখে না মাছ দেখা। দেখেন এইটা আমরা এইভাবে গিয়ে আমি কি করে দিয়েছিলাম ইঞ্চি ইঞ্চি করে পাম নিয়ে তারপরে কিছু মশলা ওরকম করে আঁকেন সেটার জন্য হ্যাঁ সবাই তো এটা তো আমি তো ডাইরেক্ট ওভাল দিয়েই করতে পারি, আমি তো ওটা করতেছি না। আপনাদেরকে দেখাচ্ছে যে কত সোজা সিস্টেমে মাছটা করা যায়। এই যে একটা ওভাল দিলাম, মাছের শেপ চলে আসলো না, এটাকে আমরা হচ্ছে নিজেদের মতো করে নিব। যখন চিত্র আঁকানোর সময় হলো তখন তো খুবই হালকা। মুখ কি এমন থাকে নাকি, এমন থাকে ওর সবচেয়ে উত্তম দেখে থাক। এই হচ্ছে দেখা দেওয়া না আবার যখন বের করতে যাচ্ছে তখন হচ্ছে এই মোবাইল টোবাইল দেখে হয় না এবার, বুঝছেন? বই থাকলে সবচেয়ে ভালো হয়। স্যার তো কোনো ড্রয়িংয়ের বই কিনতে হবে না? হ্যাঁ, ড্রয়িংয়ের বই তো আপনাদেরকে দিব আমি। কবে দিলে পরে তাও ওগুলো দেখে দেখে আঁকাতে হয়। ওই বইটা নিয়ে আপনারা বিপদে পড়ে যাবেন। যখন দেবেন 150 টাকা 200 টাকা করে কাজ, তখন কী করবেন? এই বাবা এত কাজ আমরা জানো বাড়ি দেন তো বই বই আগে ওগুলো আঁকানোর মতন এখন আপনাদের আসেন, সময় আসেন যোগ্যতা হয়নি এখনো। না। ওটা আঁকানোর জন্য আরও একটু প্র্যাকটিস দরকার। ওটা হচ্ছে আপনার তো যখন যেটা ব্রিসবেন ড্রয়িং, ব্রিসবেন নাম শুনছেন জন্য তো যদি নাম শুনতাম ওইটা হচ্ছে যে আলাদা একটা ব্যাপার। নাম শুনলে চাকরি এই নাকি চোখ এখানে থাকে, হ্যাঁ কপালে দিয়ে দেয় মাঝখানে নিজে আছেন যেটাই আমাদের আছে দেন এখানে দেখেন যে এইটা কীভাবে থাকে বলেন তো?
ওটা ভুলে যাবো। উপরে তো একটা থাকে, হ্যাঁ। যেটা 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 আঁকাইছে আমার না, ওটা ওই জিনিস আর হয় না। এরকমভাবেই থাকে, স্যার, এরকমভাবেই দিই। এইভাবে থাকে জি, জি, জি। শিওর। Sure. আমার তো মনে হচ্ছে যে এটা আস্তে আর আস্তে একটু নিচে, নিচে নেমে যায়, তাই না? এবারে তারপরে এইখান থেকে দিয়ে আরেকটু ওদিকে গিয়ে আবার এইটা আবার এইভাবে থাকে, দেখেন এই যে এখানে একটু মোটা হয় আস্তে 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 চিকন করে, চিকন হয়ে যাবে। আর এখানে জি জি বিপিকা, জি বলেন। হ্যাঁ বোঝা যাচ্ছে, এই যে এটা এটা ফাঁকিবাজ হয়ে গেছে আমার উপরে। ওনার কী যে হয়েছে, অসুস্থ না মন খারাপ নাকি ওনার দেখাও যায় না। ও কিন্তু অনেক ভালো কাজ করে না, স্যার। অনেক দিন পরে উনি মনে হয় আসলো। ওর নাম লিখি। অনেক দিন পর আসলাম না। ওর মোটামুটি শারীরিক প্রবলেম না? হ্যাঁ শারীরিক প্রবলেম মনে হয়, কোনো না কোনো সমস্যা, এই কারণে হচ্ছে যে উনি ইন্ডিয়া গেছিল। ইন্ডিয়া গেছিল। ও, কী নিয়ে আসছেন আমাদের জন্য? কোনো খাবার টাবার? না না না, ওইগুলো যে নাড়ু বা ইয়ে নারকেলের নাড়ু নাকি হয়, তো কই সেটা? ওগুলো পুজোর সময় করি। তো কই নাড়ু খাওয়াচ্ছেন না? সর্বনা যখন একটু বেঁচে থাকি। নাড়ু খাওয়াচ্ছেন না? হালিম তো দূরের কথা। আপনি না না পারেন, নিরালা তো পারে, পারে না? এত রান্না করতে হয় না। না ওখানে গ্যাস আছে রান্না করে খাই। ম্যাডাম দেখতে পাবেন এখন থেকে, এই যে আর একটু একটু হলেই আপনারা দেখতে পাবেন। আমরা এভাবে আপাতত রাখি, ঠিক আছে? আচ্ছা একটু ম্যাডাম একটু রংটা দেন ওখান থেকে। হ্যাঁ, আমাদের আমাদের রং নাই। অবশ্যই আছে, আমরা রাখবো না, এগুলো নিয়ে কাজ করবো। তা দিবেন না। পেন্সিলটা তো আমার। পেন্সিল কার ওহো, পেন্সিল কার আর এখানেই আমি আনি না, খাইতে খাইতে একটু একটু করে ফেলে। স্যার আবার নিয়ে এসে দেবে। আমি তো ভাবি স্যার তো 7 দিন বলছে, আমি যদি স্যারের নিয়ম অনুসারে যদি করে তো 3 দিনে শেষ হয়ে যাবে। আর যে হারে চাষটা এটা দিয়ে যেদিকে ঘোরাবেন, যেদিকে আপনার সুবিধা হয় ম্যাডাম সেদিকে ঘোরাবেন, কোনো সমস্যা হবে না। পরে ম্যাডাম পরে। বুঝছে না তো, কোনো কিছুই বুঝে না। চটচট করবে। আচ্ছা এগুলো এই কালারের হয় কি স্যার? আরে বাবা দিচ্ছি আগে, কেমন হয় দেখছি। আনারসের কালারটা আমাকে একটু দেখাতে হবে। বিনিময়ে নিয়ে আর কোনো কিছু নাই, আপনি আমার শিক্ষক, আমি আপনার ছাত্র। কোনো ছাড় নাই। ওই কালারটা কি পারি না যদি আমি দিই, তাহলে ওই ওগুলো করে প্র্যাকটিস। পরীক্ষাটা রং করতে হবে না স্যার, রঙের রং করতে হবে না, স্যার? না স্যার একটু আমি সঠিক জানি না ম্যাডাম, তবে এই যে অফিস থেকে আপনাদেরকে আগে জানাই নি। বললে আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষা হচ্ছে না, শেষের দিকে আরেকদিন এখন কোনো পরীক্ষাই তো হবে না, এখন হচ্ছে কিছুই হবে না। মাসের শেষের দিকে হতে পারে তাই না? এই মাসের শেষের দিকে এবার তো এখন তো পরীক্ষা কিছু হবে না, পরীক্ষাই হবে, কিনা সন্দেহ আছে। এখন কিছু হবে না। বাসা থেকে বলেছে যাওয়ারই দরকার নেই। না, নাটোরের অবস্থা ভালো না। নাটোরের অবস্থা তো ভালো, খারাপ না। রাজশাহীতে আচ্ছা ওই একটু ক্যাম্পাসে হয়েছে ওই অল্প সময়ের জন্য, তাছাড়া ঠিকই আছে। কালকে চট্টগ্রামে এটা কোথায় যেন খুব মারামারি হয়েছে। জি এটা কি ভালো কালার? জি ম্যাডাম বলেন। ও যে কোনো পরীক্ষা ম্যাডাম, ছোট বড় সবার পরীক্ষায় তো অফ।
এখনো দেখা যাচ্ছে না? এখন ক্লাস রেগুলারই। স্যার 2 দিন পরে হবে। আপনারা চাইলে 3 দিনও হবে। না বাবা হবে না। স্যার আমি নিব 3 দিন, কিন্তু একদিন আসবো না অনলাইনে। দেখছেন? আমি 2 দিন আসবো কিন্তু ওনার নাম হচ্ছে ঝামেলা খাতুন। উনি তো ঝামেলা করবেই না, ক্লাস করে। এখন যতটুকু স্যার ক্লাস দেয় আপনারা ক্লাসটা আমার একবার বাসা করেন। থেকে কাছ থেকে আরেকজন ওদের নতুন নামের ওই আসে না, আমাকে আসতে দিতে চায় না। অনলাইন যখন নীলাশ স্ট্যাটাস দেয় তারপরে বের করি। দেখছি যে ও টাইপিং, তখন আমি রেডি হচ্ছি। এক ঘন্টাই লাগে, হুম, 1 ঘন্টাই লাগে। আর আপনার রাধিপুর ওখানে আমার বোনের বাড়ি। আমার কারো বাড়ি নাই ওখানে, কি হবে তাহলে? আচ্ছা বিরসা পানি কেমন? বিরসা করতে হবে। দেখা যাচ্ছে না ম্যাডাম? বড় বিপদে ফেলে দিলেন। এখন সময় গেছে আমার। হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে না? ও নেটের সমস্যা, নেটে ঘোলা। হায় হায়। নেট চলছে তাই ভালো, কিছু কিন্তু চলবে হচ্ছে। হ্যাঁ। ভিডিও কলে কোনো কনফারেন্স করা যাচ্ছে না, অডিও কল দেওয়া যাচ্ছে না, কিছু 3-4 দিন হলে তাহলে একটু তাও এটা একটু ঝামেলা। সবাই একদিন আমার মেহেদি নিয়ে এসে সাড়ে দিন নিয়ে দিয়ে দিয়ে নিয়ে নো 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 নো। বিলাস তোমার গার্লফ্রেন্ডে গিয়েছে, আমরা সবাই মিলে নো 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 নো। ওগুলা এ আরে ভাই একদম ডুপ্লিকেট না, ভালোই মানে না, duplicate না। না অনেক মিল আসছে ভাই। কোনো মিলই নাই। আপনার ভাই বললেই হবে না। হ্যাঁ, কোনো মিল নাই। ওটা চাচা তো ভাই। নিয়ে আসবেন ছেলেদেরকে নিয়ে আসলে কি হয়? আসতে দিবে না, আমার শ্বশুর তাই আসছে আর ওখানে আমার ছেলেটা আসলো কয়দিন নিয়ে আসলাম, কিন্তু আমার মেয়ে আবার মানে পছন্দ লাগে, এটা আর ওকে নিয়ে আসতে পারি। শুক্রবারে আবহাওয়া ভালো, মানে সব কিছু ভালো হবে তখন শুক্রবার করে নিয়ে আসবে। দেখা একটা বাড়িতে পাশে কিন্তু আমাদের আবার 2টা প্রবলেম হয়ে যাবে। নিয়ে আসলে কি হয়, ওদের আগ্রহটা বাড়ে। কান্না করতেছে আসার জন্য। সব দিনে যে কোনো একদিন নিয়ে আসবেন, তাহলে ও দেখা যাচ্ছে হয়তো বিরক্ত হয়ে আর আসবে না, আপনার ভালো লাগলে চলে আসবে। আর ওই যে পিচ্চিদেরকে নিয়ে এসে কাজ নিজের করা যায় না। মনোযোগ থাকে না স্যার। আমার কাজ ছেলে করা বড় যায় না। যতই বড় না, বড়টার জন্য না, নিজের আমার যেমন একটা মেন্টাল প্রেশার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যখন আমি মানে কোচিংয়ে থাকি তখন বুঝছেন, আপনাদের পরের উত্তরটা আমি জানি যে আপনারা কী বলবেন। এই আস নাকি? এই যে এটা- আমাকে যে মনে মনে আপনারা গালি টালি দিচ্ছেন সেটাও আমি জানি। স্যার গাড়ি দিন না, হ্যাঁ, তাহলে হালিম খান, বুঝতে পারেন না স্যার। তাহলে হালিম খান। আলপনা নাকি করবে। আলপনা করব, আমাদের আজকে আলপনাই করতে চাইছি। সেই আমরা পটেটো সব কিছু ম্যানেজ করছি। স্যার করছে যে আজকে থাক, বৃষ্টির দিনে আলপনা যে কেমন হয় আমি তো বুঝছি না। এখানে কি বৃষ্টি আসতেছে নাকি? এই যে স্যারকে বলেন আপনারা, আমি তো করার জন্য এই যে আমরা পটারি, ওই দেখেন পটারি রেডি করছি, যখন রং গোলাবো। এগুলো না হলে আপনি তো কিছু বলেন না, সামনে আসছে এত সবাই তো আসছে, আর যারা ক্লাস করে তারাই করতেছে, এর বেশি তো কেউ আসে না, না বলো? আমরা তো ওটা করার জন্য দেখেন পটারি রেডি করছি, সব কিছু রেডি করছি। আমি তুলি সব নিয়ে আসছি, আরও কিছু যে আপনারা আলপনা আসতে হবে করবো। না?
কি হয়েছে তাই? এখন কি এসে লস হচ্ছে? কোনো লস নাই, আপনার থেকে এটা বেশি উপকার আপনাদের। আপনার পরীক্ষা থেকে দিতে বলবেন না? হ্যাঁ, ওটা তো শেখানোর জন্য। এতটুকুই থাকে না? কি খেলা করবো বলেন তো মাস্টার? আমরা যদি বলি এখানে একটু করে তখন করে যাবেন নি মাছ মাছ টিভিগুলো না, কখনো কখনো লাভ দেখা যায়। শুধু শেপটা দেখাবো না ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার শেপ দেখাই দিচ্ছি। একটু লাল টকটকা মাছ হতে হবে মানে লাল একটু কমলা কালার টাইপের ওই নেটের জন্য দেখা যাচ্ছে না? গ্রামের নেটওয়ার্ক পাচ্ছে না স্যার। আমাদের এখানে কিন্তু ক্লিয়ার, কিন্তু নেটের জন্য কি দেখা যাচ্ছে? গ্রামের হ্যাঁ ম্যাডাম, আসলে নেটের প্রবলেম হলো তো আমাদের। ঠিক আছে, এখন নেটের প্রবলেম হলো তো আমাদের করার কিছু নাই, কিন্তু আমরা তো চেষ্টায় আছি যে আপনারা সর্বোচ্চটা পান। দেখো তো, নেট বন্ধ করে কালকে দিতে হবে। বলো ক্ষমা চাইলো বন্ধ করবে না করবে না কিন্তু অনেক কিছু যাও। এটা ক্যারেক্টার টোন, এটা যে এইভাবে গেছে এটা সেই টোন। ক্যারেক্টার হ্যাঁ, চরিত্র। সেটা জানি, কিন্তু এখানে ওই সেটা হ্যাঁ, ওর চরিত্রটা এমন না। ক্যারেক্টার টোন, ক্যারেক্টার টোন, ক্যারেক্টার মানে ওর শরীরটা হচ্ছে যে ভাঁজ থাকে। এই মাছটা কি একটু ফ্ল্যাট ফ্ল্যাট তো না, এটা তো মাছটাতে এমন একটু গোল টাইপের থাকে না, সেটা দেওয়ার জন্য এই যে টোনগুলো দিচ্ছি, যে এই টোনগুলো যখন আমি নিচের দিকে একটু গাঢ় করে দিব তখন আপনার মনে হবে যে মাছটা এভাবে ঘুরে গেছে, মনে হচ্ছে না? হাসতেছে, ক্যারেক্টার শুনে হাসতেছে। হ্যাঁ, খুব দুষ্টু, ওই যে বিউটি ম্যাডাম খুব দুষ্টু। আবার পর জি স্যার। ছবি আঁকে। মাঝখানে পেটটা উঁচু থাকে না, এই না মাঝখানে আমরা হাত দিলাম না। ওকে, হ্যাঁ এখানে তো ভিডিও দরকার একটা ভিডিও বানায় খালি ওই একটা ইয়ে পাইছে যে ছাড়ে আচ্ছা, যে ভিডিও টিডিও আপনারা যারা ক্লাস করতেছেন, আপনারা যারা লাইভে ক্লাস করতেছেন, তারা তো এখানে দেখেও তো হচ্ছে যে ভিডিওটার কথা ভুলে যেতে পারেন। কেন স্যার না? ভিডিও থাকলে আমরা যখন আমার আঁকাবো মেমোরি এত ভালো না যে একবারে মানে এই যে যে আমরা একবারে যদি পরে করে এটা ভিডিও থাকলে আমরা পর আঁকতে পারবো। হ্যাঁ আমাদের মেমোরিটা সেই ইয়ে যে না এটা করে এমনি বলে 30 হয়ে গেছে জি, যেগুলো ছিল সব আপলোড করা স্যারের কাছে যেগুলো দিচ্ছিলাম ওগুলো একটাও করা চাকরি করে আজকে স্যারের ফোন দিয়েছি স্যারের ম্যাম বলতেছে এরা করা কি করে যেন খবর বলতো অলিয়া ভাষাতে আমরা দেখি না কয়েকটাই দেখেছি, কয়েকটা বেশি না। আদিম যুগের কয়েকটাই দিয়েছে স্যারের এই যে 24 সালের কয়েকটা কয়েকটাই সবই আমরা 24 সালে কিছুদিন আগে আর তার আগে আছে, মাঝখানে দিয়ে নেই। এখন আর তো দেখি না। এগুলো দিয়ে রাখলে আমরা যখন আঁকাবো সেটা তখন হচ্ছে দেখে আঁকবো। এখন আমরা যদি আগে এটা রং করতে পারি, হ্যাঁ এটাই তো করবো আগে। করতেই পারি মার মার আগে লাইন ড্রয়িং সবার আগে, তারপরে ড্রয়িং, অন্য কিছু। না সেটা আমরা না জানি করতেই পারি আমরা যেমন জানি না যে আমরা না জানি করলে তো ওটা তো কষ্ট করছি। একদিন লেবু শরবত বলে মরিচের জুস খাওয়াই দেবো আপনাকে। আমি স্যার ভালোই খেতে পারি শিকার আমরা যদি প্রথমেই হচ্ছে রঙিন করে তুলি, আপনাকে কাগজ দিয়ে ওটা শুনছে
ঢেউটা থাকে না একটু, হ্যাঁ ঢেউটাকে ভেঙে ফেললাম। ঢেউটাও থাকলো, ওটাও থাকলো। হ্যাঁ, কে যে খাইলো, খেয়ে ঢেকুর তুললো সেটাও শুনতে পাইছি আমি। এটা কি করেছ? স্পিকার অন করে রাখতে হবে কেন সবসময়? রাখলো, স্যারকে শোনাবে, স্যারের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে। যখন কথা বলবো এরকম, সবসময় আমাদের স্পিকার এরই কথা বলছিলাম। আচ্ছা, আমার কোনো ছেলে বন্ধু আছে আজকে অনলাইনে? আমার খুব কষ্ট, আমার কোনো ছেলে বন্ধু নাই। উনি আসতেছিল যে যে রাস্তায় যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে আসলে কি জন্য? ওকে আমি দেখলাম যার এদিকে যে আমার ছেলেকে কোচিং নিয়ে যাচ্ছি। অনলাইনে কি আমার কোনো ছেলে বন্ধু আছে? বললাম যে অনলাইনে আমার কোনো ছেলে বন্ধু আছে? এটা তো অনেক কষ্টকর একটা ব্যাপার। আচ্ছা, তাই তো দেখেছি। 3 জন অনলাইনে। আর একটু কালারফুল মাছ করলাম, সমস্যা কি? এটা অ্যাকুরিয়ামের মাছ। কিন্তু মাছটা কেন, খারাপ লাগতেছে দেখতে? কিন্তু মাছ কতটার সাথে মিল নাই মাছ। না না, অ্যাকুরিয়ামের ছোট কতগুলো মাছ এরকম হয় না? আর এই কালারটা আমি দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি যেটা মাছের কালার আছে সেটা দিবেন। সাদা কালো আপনাদের মূল জিনিসটা কি বলেন তো? মূল জিনিসটা হচ্ছে ড্রয়িং। আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। জি জি জি, এই যে দেখেন এখানে কি কি শিখলাম। এই যে এখান থেকে যে লাইনগুলো কিভাবে গেল, এখান থেকে গিয়ে এখানে একটা লাইন দিছিলাম, এখানে একটা লাইন দিছিলাম, লাইনগুলো কি আর বোঝা যাচ্ছে? এর সাথে মিশে গেছে না? এই লেজের সঙ্গেও তাই। এখানে এই যে এখান থেকে হাই ডার্ক করে লাইন টানছি, জোরে জোরে করে টানছি। আপনারা কি জোরে জোরে টানতেন? আস্তে আস্তে টানতেন, ভয়ে টানতেন। এখন এই পাশ থেকে একবার টানবেন, এই পাশ থেকে একবার টানবেন, তাহলে ওটা হয়ে যাচ্ছে। তাহলে এই সহজ জিনিসগুলো দেখানোর জন্যই আমি করছি। আর মাছে দেখবেন কোনো কোনো মাছের, যে কাতল মাছের এই দিকটা দেখবেন সামান্য একটু হলুদ হলুদ থাকে, থাকে না? ব্রাউন থাকে, থাকে। ইলিশ মাছে দেখবেন যে একটু পিঙ্ক পিঙ্ক থাকে, থাকে না? তারপরে যে এই যে অ্যাশ কালার থাকে, থাকে কি না? তো এইটা তো আপনারা বুঝেন, কালারকে আমাকে বলে দেওয়া লাগবে? মূল জিনিসটা হচ্ছে আপনাদের ড্রয়িং। ড্রয়িংটা আসলে কীভাবে করতে হবে, কীভাবে করা লাগবে এবং কীভাবে করলে সেটা ভালো লাগবে, সেটাই হচ্ছে আমরা এখানে আমাদের আলোচ্য বিষয়। যখন দেখতেছেন যে এরকম পর্যায়ে আসবে, তখন যে পেন্সিলের মাথাটা যতটুকু সম্ভব একটু করবেন, একটু সার্ভ করে নেবেন, বেশি করে ডার্কটা। ফাইনালি যখন একটা যদি সময় থাকে, তখন যে হ্যাঁ আউটলাইনগুলা, এই যে ধরেন আউটলাইনগুলো আমি একটু স্পষ্ট করে দিচ্ছি। কিছু কিছুগুলো অনেক ডার্ক দেখা যায় না, সেটাই আমরা একটু করে দিচ্ছি। আর মাছের আঁশকে আপনারা গুনে গুনে করেন? হ্যাঁ, গুনে গুনে করবেন না। আমার পিচ্চিকে আমি যদি মাছ করতে দিও আঁশ গুনে, ভাই ভালো লাগে না, আমার পছন্দই না শুধু দেখা। ও যে আমার বেহালা বাজায় একটু, হ্যাঁ গানের প্রতি ঝোঁকটা আসছে। আর মূল ঝোঁক যে কম্পিউটার, ও সারাদিন ওটা নিয়ে পড়ে থাকে। কোনটাতে? হ্যাঁ, ফেসবুকে? হ্যাঁ 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 হ্যাঁ, এখন বড় হয়ে গেছে। ওর বয়স এখন 8 বছর, 8 বছর মনে হয়েছে।
আমার পিচ্ছির সঠিক বয়সটা আমি জানি না, বুঝছেন, খালি ভুলে যাই। আমরা ভুল করে 1 বছর বাড়তি করে দিচ্ছি ওর, পরে গিয়ে দেখতেছি কী ব্যাপার, আমরা তো ভুল করে ফেলছি। এখন আমার ওয়াইফও হচ্ছে মেমোরি ভোলা, আমি হচ্ছে মেমোরি ভোলা, কী দোষ আমাদের মন। যাই হোক, বাচ্চার কি দোষ? দোষগুলো তো আপনি নয়, বাচ্চার তো দোষ। আপনার পেছনে ভুল করতেছেন না। হ্যাঁ। নাটক আসলে তাদের অন্য জায়গায় চলে যায় না। তাহলে কিন্তু আমাদের বিপদ। এই যে দেখেন, এই যে মাছের আঁশগুলো তৈরি করার সময় একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা এই যে এইভাবে আঁশ দিচ্ছি, এই যে একটা দিলাম, আবার সোজাসুজি আরেকটা দিলাম, তা না, সোজাসুজি দিলেও মাত্র 2টা দিবেন, দেওয়ার পরে কী করবেন, এটা একটা উপরে দিলেন, আবার এখানে একটা দিলেন, আবার এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, এই যে ঘুরে গেল, মাছ যে ঘুরতেছে না, আপনার এটাও ঘুরবে। এটা মাছের পেটের যে সোজা অংশ এটা উঁচু, আর এদিকে নিচু, এই জন্য আপনারাও ঘুরাই দেবেন। দিয়ে আঁশগুলো কী হবে, আস্তে 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 এদিকে ছোটো হয়ে যাবে। কেন বুঝতে পারছেন? কারণ এটা আপনার ফ্রন্ট, এটা আপনি আছেন এইখানে, এই সাইডে আপনার দিকে দূরে চলে গেছে, এদিকে দূরে চলে গেছে। যখন এগুলো আপনি ঠিক করতে পারবেন তখন মনে হবে যে হ্যাঁ আমি পারস্পেক্টিভ জানি। এখানে যে এটাও তাই, এটা কি আস্তে আস্তে এই ইয়েটা কী হয়, এটা আস্তে আস্তে চিকন হয়ে যায় না, হয় কি না? হ্যাঁ, এই জন্য আঁশগুলো হচ্ছে আস্তে আস্তে কী করবেন, এদিকে ছোট করে ফেলবেন, দিয়ে কিছু কিছু আঁশ এদিকে যে এইভাবে ছেড়ে দিবেন। কিছু কিছু আঁশ আমরা সম্পূর্ণ দেখতে পাই না, আলো ছায়ার জন্য সেগুলো দেখা যায় না, কিছু কিছু আঁশ আমাদের দেখা যাচ্ছে। দেখেন দ্রুত হয়ে যাচ্ছে না, এই যে হয়ে গেল, বোঝা গেছে? ঠিক ওই যে হ্যাঁ জি বিউটি খাতুন বলেন। এই দেখেন, এই যে আপনি যে ওভালটা দেখতে চাইলেন, এই দেখেন একটা ওভাল, এই ওভালটা এমনভাবে দিছি, দেওয়ার পরে ওভালটাকে হচ্ছে এই যে একটু কার্ভ করে নিয়ে আসছি, এটাকেও হচ্ছে যে এদিকে একটু কার্ভ করে নিয়ে আসছি, যে এটাকেও হচ্ছে যে একটু এদিক থেকে কার্ভ করে নিয়ে তারপরে এখান থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে ম্যাডাম? হ্যাঁ, এই জন্যে আপনাদেরকে বারবার বলতেছি, ওভাল এবং লাইন এই দুইটা লটস অফ প্র্যাকটিস করেন, লটস অফ। ঠিক আছে, আচ্ছা আর একটা ড্রয়িং করে দেন। আচ্ছা, আর একটা আনারসের ড্রয়িংটা একটু থাকতে বললে আমি মানে দেখা দিতে পারতাম। আচ্ছা, রংটার জন্যে আনারসের রংটার জন্য হচ্ছে এইটা নেবেন আর ব্ল্যাকটা নেবেন। জি ম্যাডাম বলতেছি, দাঁড়া, এই কটা কালার নেবেন, সবচেয়ে লাইট কালার এটা, লাইট কালারটা। এখন আনারসটা যদি আপনার হচ্ছে এই তো শেপ নাকি, এই শেপ থাকে মনে হয়, তারপর এখান থেকে পাতার শেপটা যেটা আসে, যাই হোক যেগুলো আসে আর কি। এখান থেকে আপনার ফার্স্ট যে টার্গেটটা হবে আপনার উঁচু স্থানে, এটা না ম্যাডাম, এটা হচ্ছে আনারস দেখে আঁকতে পারলে সবচেয়ে ভালো। এই জন্য দেখে আঁকা আমি পছন্দ করি না, দেখে আঁকা আমি পছন্দ করি না। আমি এই জন্য ম্যাডাম কোনো ড্রয়িং আমি মুখস্থ করি না, আমার ক্ষমা করবেন। আমি যে কোনো জিনিস হচ্ছে যে যদি সামনে থাকে, আমি সেটা লাইভ দেখে আঁকতে পারলে কি হয়, আপনাদেরকে তখন ডিটেইলসে বোঝাতে পারি, অথবা কোনো বই থাকলে তখন আপনাদেরকে বোঝাইতে পারি। আর দেখে আঁকানোটা সবচেয়ে উত্তম, আপনার কখনো ভুল যাবে না। যখনই আমরা না দেখে আঁকানোর চেষ্টা করবো, আমরা তো মুখস্থ বিদ্যার পরে তখন পরিহার হয়ে যাবে। এখন মুখস্থ বিদ্যাটা করতে আপনাদের অটোমেটিক হয়ে যাবে। কিন্তু দেখে আঁকানোটা কেমন জানেন, দেখে আঁকালে আপনারা যে জিনিস একবার শিখবেন সেই জিনিস আর জীবনে করে দিয়ে ভুল হয় না। এখন এই আনারসটা যদি আমরা আঁকতে যাই, তাহলে আমাদের প্রথমে আমরা কী করব, ছোট বড়। এখন আনারসটা আপনি এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে তা দেখতে পাবেন। আপনার এখানে সবচেয়ে সর্বনাশকে এখানে আপনি সবচেয়ে বেশি দেখতে পাবেন, এদিকে আর কম দেখতে পাবেন, এদিকে কম দেখতে পাবেন। এই জন্য টোনটাও আপনি যে সব জায়গায় যে বড় করে টোন দেবেন তা না, আপনি লিমিটেড আকারে এখানে যেভাবে টোন দিবেন, এখানে তার থেকে ছোটো হবে এবং আস্তে আস্তে টোনটা ঘুরে যাচ্ছে, ক্যারেক্টার অনুযায়ী ঘুরে যাচ্ছে, আকৃতির গঠন অনুযায়ী ঘুরে যাচ্ছে না। এবার ছোটো করে টোন দিতে টোটালটা যখন কমপ্লিট হবে,
এই দিকটা সামান্য একটু যদি আলো বেশি পড়ে তখন আপনি একটু ইয়েলো দিয়ে দিলেন। এবার আপনি সেকেন্ডে গেলেন, সেকেন্ডে আমি এটা নিলাম, সেকেন্ডে এটা নেওয়ার পরে তারপরে এইটা যে এই গোড়ার দিকটা একটু আলো কম পড়ে, আপনি এইভাবে আবার চলে যেতে থাকলেন। ওকে, দেখবেন এই পর্যন্ত আসে, কারণ এই দিকটা আমাদের আলো পড়ছে না, এই দিকটা আমাদের আলো পড়ছে। তারপরে এখানে হালকা করে ম্যাশ করে দিলেন। আর এই জন্য আমি কী শিখতে বলছিলাম বাসায়? টোন শিখতে বলছিলাম, যে এইভাবে ফার্স্ট টোন, হ্যাঁ, সেকেন্ড টোন আর থার্ড টোন। দেখেন তো একই কালার দিয়ে আমরা এই ক্যারেক্টার টোন যে একটা আনারসের যে গঠন, আনারসটা যখন এইভাবে আস্তে আস্তে নিচের দিকে কাত হয়ে যায়, সেই কাত হওয়াটাকেই বলতেছি আমি ক্যারেক্টার টোন। এখন এই যে টোনটা যে আমি দিতে বলি না, টোনটা যে এখানে আলো, তারপরে হালকা আলো, তারপরে ছায়া, গাঢ়, ঠিক যে কোনো কালার নেওয়ার পরে আপনারা এই কাজটাই করবেন, আলো, ছায়া এবং আস্তে আস্তে কী হয়, গাঢ় হয়। এখন এই যে এটার ক্যারেক্টার আছে না, এই যে লাইন ড্রয়িংগুলো আছে, কীভাবে আছে, এইভাবে যে গোল করে এই যে এই লাইনগুলোতেই হচ্ছে আপনাদের ক্যারেক্টারগুলো চলে আসে। তারপরে হচ্ছে আপনারা আরে একটা যে কোনো জিনিসের তো একটা গঠন আছে না, এই গঠন যেমন পেয়ারা, ডাব, আম একদিকে এরকম গোল হয়ে যায় না, ওই গোল হওয়ার পরে আমাদের টোনটাকে গোল করে দিতে হয় না, ওটাকে বলতেছি আমি ক্যারেক্টার টোন। তখন যখন আপনি হচ্ছে যে এইভাবে দিবেন তখন অটোমেটিক এইটা দেখেন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে না, মানে গোল হচ্ছে যে সেটা বোঝা যায়। আমি এটার কথা বলতেছি, এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করবেন। ওকে, আমরা আরেকটা ড্রয়িং করি, এটা থাক। জি ম্যাডাম বলেন। ও নেটে দেখা যাচ্ছে না, এই যে বিলাস স্যার আপনার কিন্তু দেখা যাচ্ছে না কেন? আমি ওয়াশরুমে যাবো, জাস্ট একটা ড্রয়িং দেন তো আমাকে, একটা ড্রয়িং বের করা স্যার, একটু বললাম তো ড্রয়িং বের করে। কই দেন, যেখানে একটা ড্রয়িং দেন আমি করি। না থাক, ওগুলো লাগবে না। এনারা কী বের করতেছে? না ওইটা না, সারা বেশি। হ্যাঁ এটা দেখে পছন্দ হচ্ছিল, মেসেঞ্জারে দেয় তো। মেসেঞ্জারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বিনা কি আছেন? বিনার কাজে আমি একটা অদ্ভুত জিনিস পাইছি। এই বিনাটা কে? বিনা কি আছেন লাইনে? এই বিনা একটু আমার সাথে একটু চ্যাট করবেন তো আমাদের গ্রুপে। এগুলো এইভাবে মানে পরে দেখাচ্ছি। না বিনাটা কি আছেন? বিনার কাজের মধ্যে একটা স্বচ্ছতা এবং আর্টিস্টিক, বিনার কাজের মধ্যে একটা স্বচ্ছতা এবং আর্টিস্টিক একটা ভাব আছে, সেটা উনি নিজেও জানেন না। উনি এতটুকু কাজ করছে, কিন্তু এতটুকু কাজের মধ্যে আমি অদ্ভুত জিনিস পাইছি। অনেক ভুল আছে কাজের আমি জানি, কিন্তু ওনার কাজের মধ্যে এমন একটা বিষয় আছে যেটা একজন আর্টিস্টই বুঝতে পারবে, আপনারা পারবেন না। হ্যাঁ, ওনার কাজের মধ্যে একটা স্বচ্ছতা আছে, একটা হচ্ছে মানে ওনার আত্মাটা খুব ফ্রেশ ছবি আঁকার ক্ষেত্রে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আছে, এটা উনি নিজেও জানে না, আন্দাজে দিয়ে দেয় নাই। ওনার কাজ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন খেয়াল করছেন? উনি এই যে এতটুকু কাজ যে করছে, এখানে কতটা যত্ন হচ্ছে আপনারা লক্ষ্য করছেন? হ্যাঁ, এই যে লালগুলোর ভিতরে যে সাদা জায়গাগুলো রাখছে, হ্যাঁ এটা খুবই ইজি কালারগুলো দেওয়া, কিন্তু ওনার কাজের মধ্যে একটা ব্যাপার আছে।
যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ এই যে পারফেক্ট হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। দেখে দেন আপনার এটা কালার করে দেই। দেখেন এটা আমি চট করে একটা কালার করে দিচ্ছি, কেমন লাগে দেখেন। এর মাঝখানেটা বেশি ফুটছে। ভালো হয়নি? তাহলে কান ধরে উঠবোস করে দিই। দেখো এখন তো এই কাজটা আমি খাতায় করতে পারবো তো স্যার। স্যার এইটা আমি যেটা জমা দিতে হবে ওটাতে করবো। হ্যাঁ করেন। স্যার এই যে দেখেন কালার করাটা আমি দেখাই দিই আপনাদেরকে। দেখেন তো এই যে ডিজাইনে যে কালারগুলো করেন এটা একটা ম্যাজিকের মতো কাজ করে, বুঝছেন? কালার করতে খুব ভয় পাই আমি। এই যে দেখেন আমি আগে ভিতরেগুলো কালার করতেছি না, সাবজেক্ট বাদ দিয়ে কী করতেছি বলেন তো? সাবজেক্ট বাদ দিয়ে অবজেক্ট করতেছি, অবজেক্ট। এই অবজেক্টটা করার কারণ হচ্ছে যে আমরা যদি অবজেক্ট করি তাহলে সাবজেক্টটা আমাদের অটোমেটিক বেড়ে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে। এই কারণেই আগে অবজেক্ট কালার করতে হয়, কিন্তু দেরি করতে হয় না। ওই যে মানে রেলগাড়ির মতন হবে না, কিন্তু মেলগাড়ির মতন না। কালার করতে খুবই ভয় পাই, সেখানে ড্রয়িং করি কালারের উঠবস করবেন, প্রচুর পরিমাণে উঠবস করবেন, খালি কান ধরবেন না, এমনি উঠবস করবেন, ভয়টা কাটবে। কালার করতে শিখবে, ঠিক আছে? পাতা টাতাগুলো সব দিয়েছে না। হয়নি। ড্রয়িং ভুল আসতে অনেক, কিন্তু হচ্ছে যে ডিজাইনটা সুন্দর। শুধু ডিজাইনটা দেখার জন্য এটা আমি করবো। খাতায় জমা দিলাম। এটা আমরাও দেখেন তো এবার অনলাইনে যারা আছেন দেখা যাচ্ছে সব। দেখতে পাচ্ছি না আমার করা। আমি রং করাটা আপনাদেরকে দেখাই দিই, রংটা কীভাবে করতে হয়। এইটা কি দিচ্ছেন আবার? স্যার কিছু না বুঝতে পারি। এটা আপনি একটু আঁকায় নিয়ে তারপর রং করেন না, তাহলে তো আমাদের জন্য সুবিধা হয়। আঁকানোটা আমরা দেখি। কারণ আঁকা আমার তো হাত দিতেই হবে, ভুল আছে। এখানে হাত দেন না, আপনি ওনার হাতে হাত দেন। স্যার এখন স্যার ওই যে পিন দিচ্ছে গো, ইস, ও পেন দিচ্ছে। চুলে সব থাক পেস্ট দিয়ে রাখবেন না, এটাই দেখেন আপনারা। দিতে পারবে। স্যার এটাতে কিছু করে চারুকলাতে যার মন যত উদার তার কাজ তত ভালো হয়, জানেন এটা? তাহলে তো আমাদের জীবনও ভালো হয়। এটা সত্যি কথা ম্যাডাম। যেমন ধরেন যে আমাদের অনেকেরই কারো কাছ থেকে পেজ থাকে না, বা পেন্সিল হারিয়ে যায়, বা পেন্সিল থাকে না, আরও অনেক কিছু সমস্যাগুলো হয়। তখন একজন শেয়ার করতে আসে। শেয়ার কী করতে আসে জানেন? যার মনটা সবচেয়ে বড় সেই শেয়ার করতে আসে। এবং শেয়ার করার পরে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে যে তখন মনটা আপনার ওয়াইড হয় না, মনটা তখন ওয়াইড হয়। মন যত ওয়াইড হবে আপনার সব কিছুতে দেখবেন তার প্রভাব পড়বে, সব কিছুতে তার প্রভাব পড়ে একটা। এই জন্য চারুকলাতে জি কষ্ট হোক ম্যাডাম, এই কষ্ট সামান্য কষ্ট, উপরে গেলে সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা তো দেখতেছে না, ওনার থেকে মহৎ কেউ আছে পৃথিবীতে? কেউ নাই। তাহলে উনি যদি প্রধান সাক্ষী থাকে তাহলে আপনারা তো টেনশন কেন? উনি তো আছে হিসাব নিকাশ করে দেওয়ার জন্য। আর সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করে না, সবাইকে সমানভাবে সব কিছু করে দেয়। এখানে সব দিচ্ছেন পাতাতে কি করার জন্য। তাই তো আগে বলবেন না। মানে পাতা তো সচরাচর জানি না, বললাম কি স্যার। না ঠিকই বলছেন। বলছে আপনি একটা আঁকায় আমার এই আপনারটা ভালো হয়েছে তো। ও আঁকাতে শুরু কী হয়েছে তাই? কারণ নিজের মতো করে আঁকে। এই জন্য মনটাকে সবচেয়ে শিল্পী হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে ধৈর্য, এবং মনটাকে ওয়াইড করতে হয়, বড় করতে হয়। তো মাপটা যেমন একটা ছোট্ট উদাহরণ বলি, আমরা একবার তখন 3rd ইয়ারে পড়ি, আমরা বেড়াইতে যাব হচ্ছে ইয়েতে সুন্দরবনে, বুঝলেন?
সুন্দরবনে যাব। এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের টাকা নেই, আমরা 13 কি 14 জন যাবো একসাথে, পর্যাপ্ত পরিমাণের টাকা নাই। এর মধ্যে আমার ওয়াইফ আর এক বান্ধবী মুমু নাম, কুঠিয়া বাড়ি ওরা দুজন কী করছে, একজন কানের দুল বিক্রি করছে আর একজন তার হাতের একটা ব্যাস্তের বিক্রি করছে। ঘুরে এনে টাকা দিয়ে আমরা ঘুরতে চলে গেছি, এগুলো টাকা ম্যানেজ করছি আমরা, তোদের ট্রিটমেন্ট করতে হবে না চল। পরে আমরা জানলাম যে এই কীর্তিকলাপ করছে, তারা একজন কানের দুল বিক্রি করছে আর একজন হচ্ছে এই কাজটা করছে। পরবর্তীতে আমরা খ্যাপ মারছিলাম, আমরা খ্যাপ মেরে তাদের দ্বিগুণ পরিমাণ তাদেরকে গিফট করছে। কারণ হচ্ছে যে এখানে কি জানেন, এখানে হচ্ছে যে সাহসের আর মহত্বের পরিচয়, আর কিছুই না। এই আছে জীবনে, এই নাই আর কিছুই নাই, দুদিন পরে দেখবেন সব কিছু শেষ, কারণ কি নেট টেট কিছু থাকবে না। আচ্ছা এবার হচ্ছে যে হেডফোনও কাজ করবে না। না ওটা কাজ করবে। আচ্ছা আমরা খুবই দুঃখিত যে হচ্ছে ওরা তো শুনতেই পাবে না, না নেট না থাকলে ওরা কেমন করে আমাদেরকে জানতে দেয়নি তারা এই কাজটা করছে। যারা উপকার করে তারা কখনো বুঝতে দিতে চায় না, এটাই নিয়ম না, এটাই নিয়ম। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আর্টিস্ট হওয়ার জন্য সবার আগে মন বড় করতে হয়, সবার আগে। এই যে আপনাদেরকে মাঝে মাঝে বলি যে চলেন চাটা খেয়ে আসি, আপনারা মনে করেন যে আমার খরচ টরচ হবে হ্যান ত্যান, আরে না। আমরা হচ্ছে যে এইভাবেই আমাদের খরচ যদি আপনারা দেখেন বলবেন যে জীবনে কিছু করতে পারবে না। আমার বাবাই বলে, আব্বা বলছে, মা বলছে আমরা জীবনে কিছু করতে পারবো না। কারণ আমরা ধরেন যে কথার কথা, এখন ধরেন একটা কাজ করলাম, কাজ করে আমার 30,000 টাকা ইনকাম হলো, কালকের মধ্যে যেভাবে হোক এটা শেষ করবো, তারপরে যাবো। হ্যাঁ এই চলে আসছে। দেখেন এই কাজটার মধ্যে এখন আলাদা একটা মজা পাচ্ছেন, এই যে কালারগুলো যে একটা বিষয়। দেখেন এখন ড্রয়িংটা দেখেন কী ছিল, কালারগুলো দেওয়ার পরে ড্রয়িংটা কেমন হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না? এটাই হচ্ছে যে কালারের খেলা, কালারের খেলা হচ্ছে এটাই, ধরে নেবে। এবার দেখেন রেড, আরে লাল নীল হলেই হচ্ছে রে বাবা। আমি এই যে আগে সাবজেক্টটাকে বের করতেছি, ওনার ড্রয়িংটা দেখে আমার কালার করতে ইচ্ছে করবে, ড্রয়িংটার ধাঁচটা সুন্দর হয়েছে। আজকে এই প্রশ্নটা শুনলো, শুনে আজকে আর কাজ করবে। আর আমার স্টুডেন্ট তো ফাঁকিবাজ, কাজই করে না। এগুলো জানি, এগুলো আঁকাতে পারবো না, পাতা আঁকাতে পারি না স্যার, এর জন্য বোরিং লাগতেছে। এগুলো আঁকাতে দিলে এগুলো মানে মোটামুটি চেষ্টা করে আঁকানো। যখন দেখবেন যে সমস্যা হবে তখন যে এই কাজটা করবে। না আমিও রং করার সময় না ওখানে খুব করে আমার একটু রং পেন্সিল ছিল না এরকম। এখন হয়েছে ও কালকে আমি বাজার কালকে বন্ধ ছিল বুঝছেন, আমি যেতে পারিনি। আপনারা যে খাতার কথা বলছিলেন না, ওগুলো হচ্ছে যে এই যে 80-90 টাকা আছে, 100 টাকা আছে, 110 টাকা আছে, 120 টাকা আছে, 140 টাকা আছে। হ্যাঁ এগুলো তৈরি করা খাতা, 140, 120। কিন্তু এর আগে তো বললেন যে এসব পেজে দিতে হবে স্যার। না দিতে হবে, দিতে হবে। বানানো খাতায় ভালো নেই, নিজের বানানো কয়টা খাতা রাখা স্যার? এখন এই যে আমি আজকের দিনটা ফ্রি থাকবো বুঝছেন, আজকের দিনটা ফ্রি থাকবো, কাল থেকে আমি ইংগেজ হয়ে যাবো। ইংগেজ মানে যে আমার আরেকটা বিয়ে আছে।
ব্যাপার? টুকটুক করে শব্দ হচ্ছে কেন? আপনারা অনলাইনে কেউ আছেন? কি হচ্ছে শব্দ? টুক টুক বিউটি টুক। বিউটি ম্যাডাম, যে টুকটুক শব্দ হচ্ছে কি আপনারটা থেকে? এই যে বিউটি ম্যাডামের অনেক শখ, একদিন শ্বশুরকে নিয়ে আসছিল, দেখছেন আপনারা? যে আমাকে বলতেছে স্যার একটু বলে দেন যে আমার দরকার, আসা দরকার, ক্লাস করা থাকে, শ্বশুরকে বলে দেন। আমাদের ওখানে কী ব্যাপার, এখানে কি প্রচুর গোতাগুতি করছেন? অনেক বেশি পরিমাণে লাইন টানছেন এখানে, কালার বসতেছে না কেন? গোতাগুতি তো অবশ্যই করছেন, গোতাগুতি না করলে এখানে লাইন টিকবে না কেন? তেলের ভাব থাকলেও হচ্ছে না। দেন কাজটা বেড়ে গেল না? বেড়েছে? এই একটা শব্দ হচ্ছে, কিসের শব্দ বলেন তো? আলো বন্ধ করে না, এই যে কানে কানে খুব ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, আলোটা বন্ধ করুক। ওই যে টাক টাক টাক, মানে খুব কানে খুব ডিস্টার্ব দিচ্ছে। খালি এরা হচ্ছে ডার্ক লাইন দেয়, খালি আগেই হচ্ছে ডার্ক লাইন দিয়ে বসে থাকে, মানে কোনো কাজ নাই কিছু না, খালি আগে ডার্ক। আলো সামনে দিয়ে বুঝলে কি স্যার এখানে আসতাম কেউ সবাই চাকরি করে ওদের দরকার বুঝলে বলছে এখানে আর রংটা কত করে করছে মিলাইতে হবে না, হলুদটা শুধু এখানে যে দিলে তো হবে না, হলুদটা আবার একটা শেয়ার করতে হবে না? এই জিনিসটাই বুঝি না। আপনার এখানে যে একটা রং দিলেন, রংটা তো আরেকটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এটা হলুদের থেকে একটু ডার্ক। ভাবতেছিলাম যে স্যার কমলা দিকে লাইট লাইট আর ডার্ক লালের সাথে হলুদের সাথে কমলার একটা মিল আছে। এটার তো কালার তো কম ফুটে। হ্যাঁ, এই কাগজের জন্য কালারটা কম। যতটুকু না করলেই না। হ্যাঁ, এই যে ডার্কে যেটা বলতেছেন না, সেই ডার্কগুলো কোথায় হয় জানেন? এই যে মাঝখানে, পাতার মাঝখানে একটা লাইন আছে না, পাতার মাঝখানে যে লাইন আছে, এখান থেকে আস্তে 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 এটা ডার্ক হয়, এই ভিতরেগুলো আস্তে আস্তে কী হয়, লাইট হয়। এখন পাতাগুলো আস্তে 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 বেরিয়ে যাবে। হ্যাঁ, এরকম করে দিতে হবে। এটা করতে পারলে ভালো, না করতে পারলে সমস্যা নেই। এটাই যে বোঝাচ্ছি যে আলো ছায়া বলতে চাইলে তো নেই। এতক্ষণ না বুঝতেছেন মানে হয়তো এই গোটাটাই একটা হয় হালকা হবে না হলে কারো এটা বোঝেন নাই না?
এখন বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝতে পারছি যে মানে যে শেপটা দেওয়া হবে সেটাকে ধরেই। সেটাকে ধরেই হচ্ছে যেখানে মিলে যাবে সেখানেই হ্যাঁ, ডার্ক হবে, চাপা টেবিলের মধ্যে ডার্ক হবে। হ্যাঁ, এখন ভালো লাগতেছে না? দেখতে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে না? তবে সুন্দর করে আকাশে একটু যে ভালো হ্যাঁ দেখেন, এখন দেখেন লাইনটা না দিয়াতে একটা আপ ডাউন মনে হচ্ছে যে পাতাটা এখানে উঁচু। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সত্যি কথাই বলছেন, এটা আসলে ক্লিয়ার না, এটা একটা সমস্যা। দিব যে কোনো এটা ম্যাজিক করবো? আকাশে কালার এই কালার কি কালার স্যার? ফিরোজা কালার বলতে কি বোঝায়? আমরা পুরো তো কালারই বলি, এটা তো আপনারা কি বলেছেন? বৃষ্টি আসলো? এটা ফিরোজা কালার স্যার? আমি আসলে কালারের নাম জানি না। আমি বই নিয়ে আসছি ভেজিটেরিয়ান। আমার এক স্টুডেন্ট শুনে খুব অবাক যে স্যার আপনি কালার নিয়ে, তাই মানে ফিরোজা আমার এক স্টুডেন্ট আমাকে বলে অবাক যে স্যার আপনি নাম জানেন না। মানে আমার সত্যি আমি নাম জানি না কালারের। সবাই দেখি বলে পিকক ব্লু, এই ব্লু, ওই ব্লু। আমার স্টুডেন্টরা সেই কালার বলছে। সে ইংলিশে সে বলে ওরা ফোন দেখে দেখে ওগুলা শিখছে না। হ্যাঁ, বাচ্চারা কালার ওশিয়ান ব্লু, পিকক ব্লু, আমি এই যে ব্লুই আছে 5 থেকে 6টা, বুঝছেন? এখানে আসে যাই বলে যে ম্যাডাম এই কালার করবেন, ম্যাডাম আচ্ছা আপনি আসছেন এই কালার দিয়ে ম্যাডাম পারবেন? কতটা বড়? তারপরে হচ্ছে আগ্রহ। ভালো, অনেকগুলো। আগে আরো করাটা নাজিপুরি কবরস্থান আছে, ওদের মধ্যে কবরস্থানের পাশে যে বাদ দিয়ে না দোকানটা, ওইটা আমার অনেকটা কাছে দোকান। আর এই কবরস্থানটা দেখছেন না, ওখানে আমার কবর হয়ে গেছে। কি বলে না বলে। ওইখানে আমার খবর হবে তাই না? আমি যখন ওইখানে বাসাতে আসলে আমরা যে কোথায় থাকবো, সারাটা জীবনে একজনের সাথে থাকতে পারবো কিনা, মানে এটা বলা খুব কঠিন। আমি দেখছি কেন আমি দেখছি, না না না, মানে বলা আসলেই কঠিন। আমি দেখছি শেষ বয়সে অনেকেই বিচ্ছেদ ঘটে। বুঝতে ঘুরার কিছু নাই। গেল স্যার কালার ওটাই চিন্তা করতেছি যে গেল কেমন তো হচ্ছে। না কিছু ওর সাথে যদি মনে হয় যে এটা দিতে তাও মনে হয় যেত। তাতে লাল লাল আছে। আরে দেখি না শেষ পর্যন্ত কি হয়, এত ভয় পাওয়া যাবে না তো আগে। না স্যার, অনেকগুলো কালার দেবে একবারে। ভুলো অনেক কাজ করছি। হ্যাঁ, হ্যাঁ। ভুল না হলে ঠিক হবে না, না স্যার? আর্টিস্ট যত্ন করতে আর সব আচ্ছা স্যার এমন একটা কালার দিলাম, ওটাটাই একটাই দিলাম, তাহলে কি হবে? আমরা তো এটাই করবো। অবশ্যই হবে, কেন হবে না? না বলে কোনো শব্দ নাই। না, একটা জিনিস দেখছে, স্যার কখনো একবারে রং করে না, একবারে আঁকিও না। সবগুলো আগে ফার্স্ট দিয়ে তারপরে আবার আরে দেখি, ওটা দিয়ে দেখি যে কেমন লাগতেছে। আপনি যেটা করবেন সেটাই আমরা নিয়ম ধরে নেব। আমরা বাঙালি, এটাই বুঝতে বাঙালি। ওদের হয়তো বা এটাই নিয়ম, এটার পরে এটা করি। একটু লাইটটা দাও আপু। এটা কি কালার? ব্রাউন? না সেটা বন্ধুদেরই সবার লাস্টে কেমন আমার কাঁচা হলুদের ব্রাউন মিশ কালার বলতে পারি না, কিন্তু কালার তৈরি করা জানি যে কোন কালার দিয়ে কী তৈরি করলে এটা হয়। আপনি সিনে নিয়ে তাহলে জানেন পারেন কি করে, আপনি বলছেন যে ইয়ে করে না, নাম যে সব কালারের নাম জানতে হবে এমন কোনো বড় বিষয় না। মানে একটা কথা একটা দিয়ে দে ওই কালারটা কীভাবে তৈরি হয় সেটা আমি এটা জানি। যদি পেস্টটা এটা না হয় নাকিস করলে অনেক সুন্দর ফুটে উঠবে। যখন মানে শিখবো, শেখার সময় এগুলাতে করবো, আর যখন শেখা শেষ হবে রং করবো যখন, তখন এটাতে করবো না।
এটাতে এইসব কাজ করবেনই না, আমি তো নতুন কোনো ডিজাইন কাজ এগুলোতে করবেন না এগুলোতে কি নেক্সট টাইম। এগুলো শুধু প্র্যাকটিস করার জন্য। আল্লাহ করছে ভালো ভালো বাড়িতে পৌঁছালে কী হবে? আসতে দিবে না তো, তাও আসছে। ওকে। আসার জন্য বলছে এবার আসেন, এবার আমরা শুরু করি মূল কাজ। আমাদের বাসার ওইখান থেকে একজন আসে না, যে এই কারণে আমার সাথে আমার নাগুলো এই দুটো কালার একসাথে মিক্স করতে হবে না। এই যে একটা বড় করে ফেলছে, একটা ছোট করে ফেলছে, একটা বড় করে ফেলছে, একটা ছোট করে ফেলছে। মানে করার পরে আউটলাইন, হ্যাঁ, স্যার এই কাজটা আউটলাইন বের করতে হবে না, হাত কাঁপে আবার। এটাই তো মূল, এই কাজটা বের করতে হবে না। এটা একটা বড় করে ফেলছে, একটা ছোট করে ফেলছে, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। হালকা জাস্ট লাইন, মানে শুধু শেপটা দেখানোর জন্য। এটা দেখতে সুন্দর লাগছে না? আমি এমবি তুলারে নিচ থেকে আচ্ছা জাস্ট লাইন। হ্যাঁ, আমার ক্লায়েন্টটা যে ওর সাথে মিলাইতে হবে এমন কোনো কথা নাই আছে না, মানে উপরের দিকে যেহেতু লাইট পড়ে সেজন্য দেখাও যায় না, তাই না স্যার? হুম। একটু কম বুঝি প্রশ্ন করে দিচ্ছেন। স্যার এখানে এই দুইটা দিলে ভালো লাগবে। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। এই হচ্ছে এটা ক্লিয়ার করি, যে পাতাটা হয়নি পাতাটা এখান থেকে ঘুরাই দিতে হবে। এখন পাতা ঠিক করবেন কীভাবে? আঁকার মতো হয়ে যাবে। আঁকানোর পরেই ঠিক করা এই যে যাবে। ঠিক করতেছি, ঘুরাই দিছি মাথা। আমার সোজা দিয়ে ফেলছে না স্যার? না, অনেক সুন্দর হয়েছে। না সুন্দর হয়েছে, অবশ্যই সুন্দর হয়েছে, সেটা কথা বলছি। এটা হালকা থাকবে। হ্যাঁ, একটা কাজ করেন তো, এই ড্রয়িংটা আপনি খাতা তার একটা করেন তো, কাটিছে কাটিছে সবাইকে রং করে দেখাই দিই, সবাই বুঝতে সুবিধা হবে। এই যে টমেটো বড় করে দিচ্ছি। এখন আবার আঁকানোর পর রং করতে সময় লাগবে। আপনি আঁকান স্যার আপনি আঁকান। না, এখন আঁকাতে ইচ্ছা করতেছে না। গরম লাগছে। স্যার এমনি মনে হয় গরমটা বেশি আপনার। স্যার ওই মাটির কাজ আর করবেন না? আমি তো দেখিনি। মাটির কাজ করবো, মাটির কাজ একটা বাকি আছে। আমি তো কিছুই দেখিনি। মাটির কাজটা আমি পরে করতে চাচ্ছি কেন জানেন? মাটির কাজ এখন করাবো না। সাবচিত্র দেখিনি, ফোনে দেখে কোনো লাভ হয় না। সাবচিত্র ফোনে দেখছি। এখন হচ্ছে যে এটা এখন মাটির কাজ করাবো না, পরীক্ষা যখন আগে মুহূর্ত থাকবে তখন হচ্ছে মাটির কাজটা করাবো, যে এটা হবে এমন হয়। আমি মাটির একটা ফুলদানি বানিয়েছি স্যার। মানে এগুলো আঁকতে যে ধ্যান সেটা মনে হয় করতে বলে না, বলে থাকি যেটা দিবেন না সেটা আজকে আরো ক্লাস করাবেন? হ্যাঁ এই যে এটা ঠিক না? একবার আঁকাতে বললে ভালো হতো, কাটিছে রং করে দিলে। তাহলে এখানে আর করিয়েন না। হুম ম্যাডাম কী বললেন? এটা তো দেখলাম আর একটা হ্যাঁ, আরেকটা গান। এটা আমরা এরকমভাবে রং করবো ইনশাল্লাহ। আর আমি যদি এই দুটো কালার দিই তাহলে খারাপ লাগবে। ম্যাডাম এই হচ্ছে যে চলে যাবেন? আচ্ছা, আপনি চলে যান, সমস্যা নেই। আসছিলাম রং করে সিম্পলের ওইটা তো সুন্দর হবে না। এগুলা তখন ভালোই লাগাতে পারে না, স্যার তো পছন্দই করতো না। স্যার এটা ভালো হয়েছে না? কি এটা ভালো হয়েছে না? এটা না, দেখে ভালো হয়নি। কত আঁকাইছে এটাই তো ভালো। আমাদের না আঁকাইছে। আমি তো ওটা আঁকাতে বলি না, ওগুলো এখন কেন করবে? এইসব আঁকানো উচিতই না। এইসব কাজ করলে হাত নষ্ট হয়, মাইন্ড নষ্ট হয়। তাই স্যার আমার এটা আঁকানো কেমন হচ্ছে? হয়নি। সিম্পল হয়ে গেছে। সিম্পল মানে হচ্ছে যে ওর মধ্যে একটু ব্যতিক্রম কিছু নয়, গতানুগতিক না। আপনি বুঝতেছেন, গোলের মধ্যে একটা পাল্টা দিলেন, তারপরে আরেকটা গোলের মধ্যে ইয়ে দিলাম, তারপরে আরেকটা দিলেন, তারপরে একটা দিলাম, শেষ। এগুলো এখন একটু ব্যতিক্রম করতে হবে। এটা হচ্ছে কি নিচ্ছে? এটি একটু ব্যতিক্রম হয়েছে।
কিন্তু যে ওনার আবার আরও ডিজাইন দেখলাম, আমার হাসি লাগছে আরেকটা ডিজাইন দেখে। ওই যে ওটা দেখে খুব হাসি লাগছে। আচ্ছা স্যার, হাসির কি আছে? আমি তো এটা করছি, এগুলো বাদ দিলে ধরেন একটু বাদ দিলাম স্যার, একটু বাদ দিলাম, তাহলে কি খারাপ লাগবে না? ভালো লাগবে। ধরেন একটু বাদ দিলাম, সব কিছু মিলে সুন্দর হচ্ছে। এই যে সব কিছুটা করলেন না, এই সব কিছুর মধ্যে যদি এই ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিতেন তাহলে এটা জাম্প করতো সব একসাথে। এটা ব্যাকগ্রাউন্ড এটা হলুদ করে দিবে পুরোটা। কালার করা যাবে। হলুদ করে দিবে। এটা অনেক মানে যত্ন নিয়ে মনে এখানে আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা কালার চুজ করে এখানে দেবেন। সবুজ কালার দিলে, কারণ সবুজ কিছু নাই আশেপাশে, কিংবা কালো দিলে দিতে পারো। ভালো ভালো স্যার। কালো দিলে ভালো লাগবে না এটা? দিয়ে দেখেন কেমন লাগে, দিয়ে দাও। দেন দেখি, দেন 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 কেমন লাগে। কালো দিয়ে দাও। কালো দিলে ভালো লাগবে। স্যার কালারই দিই, আমি তো নিয়ে দাও দেন। কিন্তু এইখানে আমার মতো মন ছোট না। মানে এরকম এরকম আঁকবো না, আরও মানে ওরকম তো বুঝি না। এটা মোটামুটি ভালো। সাদা আছে তাও খারাপ লাগছে না। না সাদা থাকার জন্য তো এই যে এই ফুলগুলো সুন্দর কিন্তু বুঝছেন, এই ফুলগুলো সুন্দর, এগুলোই যদি এখানে দিয়ে করতেন আরও ভালো লাগতো। এখানে কোথায় দিবে? না আপনার এই যে এখানে কালার কম্পোজিশনগুলো সুন্দর হচ্ছে। আমার এই কালারগুলো অতটাও সুন্দর না, সবুজ কালার তো নাই, ছিলই না, সেই কারণে সবুজ কালারের কাজ একটু কম করছে, হারাই গেছে। বাচ্চাকে দিয়েছে, বাচ্চা নিয়ে আসেনি, আরে আমার বাচ্চা স্টুডেন্ট দিয়েছে আর হারাই ফেলছে, তখনই হারাই ফেলছে, তার ব্যাটার মধ্যে চলে গেছে। এটা করছিলাম, এগুলো তো স্যার পছন্দই করেনি, কীভাবে করবো তুমি? আচ্ছা স্যার, আঁকানো ধরেন এরকম করে আঁকলাম, আপনি তো কাজ করে দিলেন, আমরা এখানে প্রশ্ন করে অনেক আগের কথা বললাম। ছোট বড় হয়ে গেছে সবগুলো। আমরা কি পাস করতে পারবো ইন্টারেস্ট? এটা পছন্দ করছি, স্যার এটা এটা ভালো। এটা সুন্দর হয়েছে। এগুলো জাস্ট এখন কম কালার কম্পোজিশন করলে যে এত সুন্দর লাগবে। এটা নেটে আছে ঠিক না? হ্যাঁ, এটা আছে। আপনার নেট, হ্যাঁ নেট দেখে ডিজাইনের ধারণাগুলো, না নেট দেখে নেটের ধারণাগুলো নিতে হয়, দিয়ে নিজের মতো করবেন, আস্তে 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 ক্রিয়েটিভিটি বাড়াবেন। না বুঝতে বোঝার পরে এগুলো এগুলো কি ইয়ে? না সবগুলো ইয়ে হবে, লাইন নাই তো। মানে সব কিছুতেই আবার আঁকানোর পরে আউটলাইন করতে হবে। এই যে বোঝা যাচ্ছে না যে, এই জন্য তো আমরা সবার আগে আগে ফাইনাল লাইন দেই না, বুঝছেন? আমরা হালকা। কখনো আগে ফাইনাল লাইন দিই না, হালকা দিই। আর আমরা তো প্রথমেই লাস্টে আমরা দিই হচ্ছে যে আউটলাইন, এই সবার লাস্টে দিই হচ্ছে এই ব্ল্যাক আউটলাইন, তার আগে আমরা দিই না, কারণ হচ্ছে যে অনেক ঘষা মজা হবে এখানে। Outline আমার তো ব্ল্যাক আর থাকবে না, থাকবে তখন একটা ব্ল্যাক কালারের কেমন একটা মার্ক পেনের মতো আপনার আউটলাইন দেয় দেখি ফোনে, আর আমরা তো দেখছি হচ্ছে রং কলম দিয়ে, তাই না? ওটা আলাদা জিনিস, ওটা আবার ওটা মার্কার। মার্কার, হ্যাঁ সেকেন্ড সাইজের কলমে আছে, একটু মোটা সম্ভবত, তাই না? যদিও ফোনে দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন। তা আমরা কি আঁকানোর সময় কি এগুলোই দিয়ে আউটলাইন না কি ওগুলো তো মার্কার আমাদের এখন এই কালারের সাথে use করে না স্যার আমাদের। এই কালারের সাথে এই কালারটা দিয়ে ভালো, তাই না ম্যাডাম? গাঢ় গাঢ়। এই যে এটার মতো। স্যার আমি ফুল এই দুইটা দিয়ে করবো, এটা করলে আচ্ছা সমস্যা হবে? না না না, এগুলো ম্যাডাম নিজের চুজের উপরে নির্ভর করে, বুঝছেন? আপনি যেটা দিয়ে করবেন সেটা একটা শিল্প। মানে এটুকু একটা কালার, শিল্পতে আসলে কোনো ভুল নাই। মাঝখানে একাই একটা কালার। এখন শিল্পতে কিন্তু কোনো ভুল নাই। আমি আপনাদেরকে বলি যে আপনাদের জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হলে, চেঞ্জ হলে দেখবেন যে নিজেদের ভালো লাগা তৈরি হবে। আমরা যা করবো সেটাই কিন্তু শিল্প, তাই না? এবং প্রচণ্ড যত্ন নিতে হয়, যা ভয় পাওয়া যাবে না যে এতগুলো করতে হবে, কোনো ভয় নাই, যে হ্যাঁ করবো, আস্তে আস্তে হলেও করবো। এইটা করবেন, আমার ভালো লাগছে।
এটাই কেন করবেন, আর অন্যটা করবেন। সহজও আছে, আমরা কিছু একটু কঠিন কঠিন যে আমি এর মধ্যে দিচ্ছি যে এই কঠিন আছে। কঠিন আছে, তোরটা কঠিন আছে। সময় লাগছে। তাও ছোট বড় হচ্ছে। কালারফুলি করতেছে, তাই না? আমি চোখে দেখার সময় কালারফুলি দেখি। আচ্ছা, আপনার এই যে আমাদের গ্রুপে কি নামে আছে? সুমি নামেই আছে। সুমি নামে আছে। আপনার কি নামে আছে? আচ্ছা, তিথিরটা তো জানি, আপনারটা তো জানি। আচ্ছা, স্বপ্নেরটাকে বলেন তো, স্বপ্নেরটা কে? আমি স্বপ্নের জানতাম একজনকে, পরে দেখতেছি আরেকজন। হ্যাঁ, স্বপ্নেরটা অনেক ক্লাস করে। স্বপ্নেরটা খালি কাজই করে চলে যাচ্ছে, ইয়ে হচ্ছে না, আপডেট হচ্ছে না। মিম নামে ওর কাজ মানে ভালোই কাজ করে। মিম আমার ভালো লাগে না। কমেন্ট করছি? করছেন তো। কি বলছি? কার নামে কি কমেন্ট করি সেটা তবে এটাই আগে দেখি। এটাই আগে দেখি। কাকে ভালো বললেন? ও, না আসলে আমি ভিতরে সত্তাগুলোকে দেখার চেষ্টা করি, বুঝছেন? মানে ব্যক্তিত্বটা কি আমার কাছে ওটা প্রধান না, প্রধান হচ্ছে যে তার আমার যেটা দায়িত্ব, তার কাজের স্টাইল, ধারা বা কাজ করার একটা আলাদা মানসিকতা। দিনের কারণে আচ্ছা, লাইট তোমার ওইটা বন্ধ রাখলে না। তারপর হচ্ছে ইয়ে করছে কি বলে ওইটা চলতেছে। ও ওটা দিয়েছে। যেটা হচ্ছে টিয়া পাখি ছবি আঁকাছে। স্বপ্নের আর হচ্ছে আরেকজন একই ছবি আসে, তাই না? কমার্শিয়াল ধাস, একজন একটা আঁকালে দেখি যে সে আরেকজন ওইটাই দিচ্ছে। এটা খুব বিরক্তিকর একটা ব্যাপারে যে কমার্শিয়াল ধাঁচের ছবি আঁকা। পাশাপাশি বাসা আগে ছবি ওইটা দেখি কপি করে। কপি করাটা আমি একদম পছন্দ করি না। কপি যারা করে তাদের হাত নষ্ট হয়ে যায়, কপি করতে হয় না, নিজের কাজকর্ম কপি করেন, সমস্যা নেই। এটা ইয়ে দিয়ে কারণ দেখেছি। গ্রেড বাড়ালাম। স্বপ্নের নাম কি একটা স্বপ্নের এটা বাসের ছবি দিয়ে না? আপনার সবচেয়ে ভালো লাগে কার কাজ? কাজই করে না, আমাদের ভিতরে বেশি কাজই করে না। ওই যে ওই ব্যাচটা আমি এখনো সেভাবে আমি একবার দেখি নাই। আমি এখনো ওইভাবে কাউকে মার করি নাই। ওইভাবে এখনো কাউকে মার এটা করি দেখে নাই। হাসি লাগে, আপনারই কাজ। এটার মধ্যে আরো কাজ করা লাগে। হাসি লাগছে আপনার দেয়ার স্টাইলটা দেখে। হ্যাঁ, মানে একবারে গান করে দিচ্ছে তাই। কি যে স্যার খাতা আনে দিলেন সময় না, আমি কি করবো? আমাকে আজকে দিলে আমি পারবো, কিন্তু আমি কাল থেকে আর সময় মনে হয় পাবো কম। টাকা আমি দিত। টাকা বিকাশে পাঠিয়ে দিব, কয় টাকা দেবেন? না বিকাশে দিতে পারেন, টাকা বসে দিল। আপনাকে আপনি যাই বলেন আমার বলে লাভ নেই। আমার হিসাব করতে হবে। এটা কি হয়েছে একটা অনেক এটা দেখাও বলেছেন যে হচ্ছে হয়, তারপরে কি করবো পরে আরো খারাপ হয়েছে। হয়নি বলতে যে এই জায়গাগুলো হচ্ছে না, লাইনগুলো হচ্ছে না, এই টোন কেন দিতে হবে আপনাকে? টোন দিতে বলছি আমি? নো, না আপনাকে আমার খুব বিপদ আছে, আমি বুঝতেছি। এই ডালটা কি একেবারে মন্দ হয়েছে এটা? এই ডালের কাজ মেলাগুলো করতে বলছিলাম না? ডালের যে এই জায়গাগুলোই তো হয়নি, এই জায়গাগুলোই তো হয়নি, খেয়াল করছেন? আমি এটা আপনাকে কেন দিচ্ছি করতে? এটা কয়টা দিচ্ছিলাম করতে আপনাকে? এটা আগে করছিলাম, পরে এটা খারাপ হয়েছে বললেন, এটা আরো খারাপ। 4টা না 5টা করতে বললাম, এটা তো আর পাতা বলছিলাম 50টা করতে। কয়টা করছেন? হ্যাঁ, ওই বললে হবে? এমনি পাতা আসতে পারতেছি না স্যার। পারবেন পারবেন, করেন। পাতা মারতে অনলাইনে কেউ আছেন ম্যাডাম? আমি আসলে কারো শব্দ শুনতে পাচ্ছি না, আমাদের এখানে ইলেকট্রিসিটি ছিল না। আছেন না? এটা কি কপি অন করবেন? স্যার এটা তো আপনি কম করে দিচ্ছেন, তাহলে আমরা যদি এটা করি। সমস্যা নেই, করেন। এইসব কপি করলে সমস্যা নাই, কিন্তু আসলে মানে ধাঁচ রাখবেন, আর্টিস্টিক ধাঁচ। আমরা যে স্টাইল আপনাকে শেখাচ্ছি না, এই ধাঁচটা হচ্ছে ফলো করবেন।
এখন ইউটিউবে যেগুলো দেখবেন ওদের ধাঁচ কিন্তু আলাদা দেখবেন, ওরা দেখবেন যে মুহূর্তের মধ্যে টাং করে রেখে দিচ্ছে, ওরা শুধু চকচকে করে স্যার। চকচক করে মানুষকে দেখানোর জন্য। গাঢ়। কিন্তু আপনি তো শিখতেছেন, এটা আপনার শেখার জিনিসটা। এখন আপনি যদি না শেখেন তাহলে তো এটা বুঝবেন না। এই যে কালো দাগ দিয়েছিলাম, আবার কি করলাম, নীল দিয়ে দিলাম এলাকায়। মানে ওটা মিলাই দিবেন না, তাই না? স্যার আসলে মানে আমার যে প্রবলেমটা হয় যে কোনটা করবো কী করবো, মানে এটাই হয় কেউ করলে ওইটা করতে পারে, কিন্তু নিজে এত ভাববো করবো এটা সৃজনশীলতা নাই আমার। এটা যদি সময়ের জন্য করি না, অনেক সময় নিজের মানে সময় স্বল্পতার জন্য মনে হয় যে ভাবে এটা ভালো থাকবে, করলেও করি না। একটা ছবি ফুটিয়ে দিতে অনেক সময় দরকার। মানে মনের মাধুরী মিশা ভেবে ভেবে ভালোবাসা স্নেহ মায়া ওই যে ওই বলতে ছবিটা রং করা, ওই ছবিটা অনেক সময় নিয়ে আসতে রং করতেও সময় লাগছে, হয়তো বা আপনাদের মতো ওরকম নিয়মে জানি না ফোটাফুটি করে আমি যেটুকু জানি সেটুকু আস্তে করে আস্তে করে। মানে এক সাইড করে করতেছি, দেখি কি হয়। নিউজপ্রিন্ট কাগজ তো হাত চালাবার ইচ্ছা করতেছে না। মানে এটা চলতেছেও না তাড়াতাড়ি। আপনি বললামই তো প্রথমে যে একটা কাজ করে আপনি যদি করতে পারেন আর থাক না, আমরা দেখবো তো এটা। ম্যাডাম চলে যাবে, তাই না ম্যাডাম? আপনি চলে যাবেন না? এই বাহিরে 20 কয়টা আছে? এবার দেখা যাচ্ছে। অনেক ভুল আছে, এখানে একটু গাঢ় করে দিন না। এই জিনিসগুলো অ্যাড করতে পারে না। আর আমি সুন্দর কিছু করে তাই দেখানোর জন্য দেখানোর জন্য আসছে। এবার দেখাতে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না? একটু চেঞ্জ করে দিন। আচ্ছা ধান লতাপাতার মাধ্যমে একটা নকশা তৈরি করতে হবে, তো এরকম করে আঁকলেই না। হ্যাঁ, এটা খুব মজা হবে। কি বুঝতে পারছো? এই দেখেন এবার একটু চেঞ্জ করে দিচ্ছে যে এটার সাথে অ্যাড করাই দিচ্ছে। এটা অনেক আগে আসছিলাম। জানেন দেখছি। এরকম যদি কেউ ছবি দেখি তাহলে প্রথমে গাঢ় করে দিয়ে নিয়ে তারপরে সাইডে কিন্তু তাই না, ছবি দেখলে এরকম না, ভিডিও দেখলে বুঝতে পারবে চিন্তা করতে। আজকে টাকা দিলে তাহলে করতে পারবে, কত টাকা লাগবে? 3টা জানি না, ওই যে বললাম 400 আপনারা টাকা দিয়ে হয়ে যাবে। 400 টাকা বললে 400 টাকা করলে, হ্যাঁ 400 টাকা করলে হয়ে যাবে। আপনারা পরে বিকাশে পাঠায়, মানে কাল থেকে আমি যে এখানে এঙ্গেজ হয়ে যাবো, বুঝছেন? তখন সময় কম পাবো আমি। আদিরাবাদ কেন্দ্র নিচে আসেন, আপনাদেরকে দাওয়াত দিলাম। না আমার দেখে আসছেন না আপনার জিনিস আজকে না বললাম না, কবে এই কাজগুলো শেষ করবো তারপরে গা। না যে আপনার তুলিগুলো আছে, এগুলো তো আজকে এখানে ইউজ করতে চাইছিলাম, তুলি ব্যবহার করতে চাইছিলাম। টাইস নিয়ে আসছেন। লাইট আছে বাসায় আছে। আপনারটা অনামিকেরটা একটা ব্যাগে ভরে রাখছি, ওটা নিয়ে আসি নি আমি। কি নিয়ে আসা উনার না, উনি দেখলেও শান্তি। ও ডাইসগুলো আপনার যে এত বড় বড় ডাইস, ওখানে নকশা কাটা আছে, ওখানে নকশা কাটা আছে। আর হচ্ছে ওই যে হকিয়ার আছে, হকিয়ার কালকে ড্রয়িং করে দেখালাম না, ওই হকিয়ার আছে। আর হচ্ছে 4টা রং আছে আপনার, এই কটা জিনিস এখন আছে। রেডি করতে হবে না, ওগুলো যখন প্রয়োজন হবে আমি সবই দেবো ওগুলো। এখন যেগুলো কাজ দিচ্ছি শুধু সেগুলো করবেন, ঠিক আছে?
অন্য কোনো দিকে মাথা ঘামাবেন না, রঙের কাজ আমরা সামনের মাস থেকে শুরু করবো। না ওটা টেনশন করতে হবে না আপনাকে, এই মোটামুটি এটাই রাখলাম। হ্যাঁ অবশ্যই এগুলো দেখাইছে রং টংগুলো এগুলো। আর হচ্ছে যে টোটাল কত লাগবে স্যার? ওনার অনেক টাকা জিনিস লাগছে, ওনার প্রায় আমরা 4600 টাকা জিনিস কিনছি। হ্যাঁ ওনার অনেক কিছু আছে, মানে আপনারা শুধু তো ইয়ে কিনছেন যে কাগজ কলম, ওনার এরকম আরও হচ্ছে 3 ডবল জিনিস কিনা হচ্ছে। এখন আপনার এখানে কত, এখন আপনার ওখানে গেছে কী কী গেছে? ওয়াটার কালার, রং, এখন প্রায় 2500-3000 টাকা জিনিস চলে গেছে ওখানে বেশি, বুঝছেন? আর বাদ বাকি হচ্ছে যে হকি আর তুলি টুলি ইয়ে টিয়ে এখানে আছে বাদ বাকি ম্যাক্সিমাম। সাদা সাদা বোতলগুলো দেখছেন লিখা আছে অক্সেল বাইন্ডার, দেখছেন ওগুলা? অক্সেল মানে হচ্ছে কালারকে উজ্জ্বল করে, হ্যাঁ বাইন্ডার মানে হচ্ছে কালারকে আঠা ধরবে। আর এন কি আছে একটা দেখছেন, এই অক্সেল আর বাইন্ডারকে আবার ওই ধরবে, এভাবে ভাগ করা আছে। ধরেন প্রথমে আপনি প্লাস্টিক পেইন্ট আছে একটা সাদা গোটা, একটা প্লাস্টিক পেইন্ট আছে, প্লাস্টিক পেইন্টটা একটু নিলেন, তারপরে বেশি পরিমাণে একটু অক্সেল, তার থেকে একটু কম বাইন্ডার, তার থেকে একটু কম এনকে অ্যাড করতে হবে। তারপরে এবার কাপড়ে ড্রয়িং করতে হবে, ড্রয়িং করার পরে কালারটা ফেব্রিক্স রাখতে হবে, কিছু রাখতে হবে, রাখার পরে তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাকে তখন এই যে ছোটো তুলি নিয়ে আসছেন একটা দেখলেন না, এই ছোটো তুলি এবং হকিয়ার এই দুটো দিয়ে তখন কাপড়ে আস্তে আস্তে রং করতে হয়। আচ্ছা ওয়াটার কালার যে জন্য আপনাকে দিচ্ছি, ওই ওয়াটার কালার হচ্ছে ফিভার ক্যাসেলের, অনেক আগের যদি রেগুলার কালার আর পাওয়া যায় না এখনকার। এখন এই যে সব অনেক রকম কোম্পানি বাড়াই গেছে, তো ফিভার ক্যাসেল হচ্ছে জার্মানির, বুঝছেন? জার্মানি রং। ওই ওয়াটার কালার দিয়ে কী করতে হবে, ওয়াটার কালারের মধ্যে একটু বাইন্ডার মিশাইতে হবে, একটু অক্সেল, একটু এনকে, প্লাস্টিক পেন্টার মিশানো লাগবে না। মিশানোর পরে এইটা হচ্ছে মিশ্রণ করতে হবে। হ্যাঁ তারপরে এই কালার দিয়ে শাড়িতে, শাড়ি করবো আমি একটা, হ্যাঁ বুঝতেছেন? আপনি ওয়াটার কালার আমি কিনে দিচ্ছি কি জানো, 600 টাকা দিয়ে কিনে আমার টাকা পড়ছে। আপনার ওখানে প্রায় 3000 টাকার বেশি জিনিস দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার কাছে আছে এখন হকিয়ার তুলি, আর হচ্ছে আরও 4টা রং, আর হচ্ছে না হকিয়ার তুলি তো এখানেই আছে নিয়ে আসছি, আর হচ্ছে ইয়ে আছে ডাইস। ডাইসের দাম বেশি না, বুঝছেন? ওগুলা দেখা দেখা দেখতে সামনে। আচ্ছা এই যে এই ডিজাইনের ছবিটা তুলে একটু দিয়ে দিও, হ্যাঁ 2টা তুলে দিও, আরও যেগুলো হ্যাঁ সবগুলো একটা একটা তুলে দিয়ে দিও। কারণ হচ্ছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি জানেন, ওনার আগ্রহ আছে শেখার, উনি কিছু জিনিস শিখবে, সেটা পরিশ্রম করতেছে, সেইখানে উনি ওনাকে পার্সোনালভাবে একটু হেল্প করছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ম্যাডাম, আপনারা যারা অনলাইনে আছেন তাদের সাথে আমি একটু কথা বলে তারপরে ক্লাসটা শেষ করব। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলিভাবে? অবশ্যই আছে, আমি কি বলেছি একবারও আগ্রহ নাই? না, এখন ব্যাপার হচ্ছে যে উনি এই কাজগুলো করবে করে উনি একটা বুটিক হাউস দিতে চাইছে, বুটিক হাউস, যে বুটিক হাউসে উনি নিজেই হচ্ছে উদ্যোক্তা হবে। এখন এই ধরনের যদি কেউ উদ্যোগ নেয় তাকে অবশ্যই সবারই সাধুবাদ জানানো উচিত, কারণ আমি চাই যে উনি নিজে হচ্ছে স্বাবলম্বী হোক, কারোর কাছে ওনার যেমন যাওয়া না থাকে। তারপরে ধরেন যে আরেকটা ওনার ইচ্ছা আছে আর্ট স্কুলটা ওটার পাশাপাশি করবে, তাহলে হচ্ছে কি যে চাকরির আশায় শুধু বসে না থেকে চাকরি হচ্ছে যেদিন হবে হোক, উনি হচ্ছে নিজে এই কাজগুলো করতে পারে। এবং এই কাজগুলো কিন্তু আমি সবার জন্যই কিন্তু বলছি, এই যে আপনার যে এই যে হাতের কাজ, এগুলো তো সব ডাইসের ছাপ বসানো, বুঝছেন? এটা ছাপ বসানো, একটা নিয়ে খালি জাস্ট করে বসানো। এখন আমরা এই কাজগুলো করি কীভাবে, আমরা এই কাজগুলো করি হচ্ছে ড্রয়িং করে নিই, ড্রয়িং করে তুলি দিয়ে ডাইরেক্ট হচ্ছে যে। এখন আপনাদের আজকের ক্লাসের বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চাইছিলাম, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার হচ্ছে উনি অনুপস্থিত, জন্য উনি বললেন যে আমি উপস্থিত ছিলাম, আজকে থাক, আমি আরেকদিন এটা নিয়ে করাবো। তো আজকে তাহলে কী করবো, এই জন্যই আমরা হচ্ছে যে ডিজাইন, মাছ, আরও ছোটোখাটো কিছু জিনিস আমরা হচ্ছে একটু বেসিক জিনিসগুলা সব কিছু ঝালাই করে নিচ্ছি, কেমন?
এগুলো পড়া আপনাদেরকে যে হোমওয়ার্ক পদ্ধতি করতে বলেছিলাম আপনারা কেউ করেছেন? ছবি তো দেখতে মনে হয় আপনি লিখেছেন? আচ্ছা, অনলাইনে আর আপনি ছাড়া কে কে আছেন এখন? অনেক কজন ছিলেন? আচ্ছা, আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে এখন যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে যে আপনারা বেসিকটা রেগুলার প্র্যাকটিস করবেন, প্রতিদিনকার কাজ একটা বেসিকটা, বড় বড় পেজগুলোতে রেগুলার কাজগুলো করবেন। আর আরেকটা কাজ করবেন, পাশাপাশি আমাদের যে ক্লাস ওয়ার্কগুলো আছে, দেখা যাচ্ছে ডিজাইন একটা প্র্যাকটিস করলেন, একটা দৃশ্য প্র্যাকটিস করলেন, কিছু কলম প্র্যাকটিস করলেন, বা বাসায় মাটি দিয়ে কোনো ট্যাপা পুতুল বানালেন, বা হাঁড়ি পাতে বানান না ছোটোবেলা বানাননি সেটা বানালেন, বা এমনি সুতা টুতা দিয়ে যে বানাইছেন ওই যে পুতুল বানাইলেন না আগে, এইটাও একটু প্র্যাকটিস করবেন। যেমন সুতা টুতা দিয়ে পুতুল বা কোনো খেলনা, হ্যাঁ, বা বক বা পাখি, এগুলো বিভিন্ন কিছু আমরা আগে বানাইতাম না বিভিন্নভাবে, সেই কাজগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, কারণ এই কাজগুলো আপনাদের পরীক্ষাতে আসবে। আচ্ছা, আর আমাদের এখানে ক্লাস যেটা বাকি আছে, আর 2টা কি 3টে ক্লাস আপনাদের মাত্র বাকি আছে। ইনশাল্লাহ এই মাসের আগে আমি সব শেষ করে দেবো। একটা হচ্ছে কাপড়ের কাজ, আর আরেকটি হচ্ছে মাটি দিয়ে আমরা হাত করব। আর সেই দিনে হচ্ছে টেপা পুতুল বা অন্যান্য যে সামগ্রীগুলো আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, যেহেতু পরীক্ষার আগে আর বেশি দেরি নাই, আমাদের উচিত হবে কি জানেন, সবাই উপস্থিত হয়ে কিছু জিনিস একসাথে শিখে ফেলা। কারণ অনলাইন দেখে সব কিছু হয় না ম্যাডাম, একটা দিন হলেও এসে হচ্ছে কাজগুলো আমাদের কমপ্লিট করা উচিত, তাই না? সামনের দিন থেকে আসেন, এই যে এই মাসটা টোটালটাই আসেন, একটা মাস অন্তত পক্ষে আসেন, একটু কষ্ট করেন, কষ্ট করলে দেখবেন যে ইজি হয়ে যাচ্ছে। পরে আর 2-3 মাস না আসেন সমস্যা নাই, কিন্তু এই মাসটা একটু কষ্ট করে আসেন। আর অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে মানে আপনাদের জন্য উপকার হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর এই যে কাজগুলো রেগুলারলি করতেছেন, একটা নির্দিষ্ট পেজের মাপে করবেন, করে সেগুলো হচ্ছে যে আলাদা করে রাখবেন, পরে যাতে বাধাই করে সেটা জমা দিতে পারে, বোঝা গেছে? খাতাটা জমা দিতে পারে। অনেকে আছেন যদি নতুন খাতা কিনে দিতে পারেন সেটাও আরও ভালো, কোনো সমস্যা নেই। খাতা এই যে বানিয়ে করলে খরচটা কম হয়, আর খাতা যদি রেডিমেড কেনা হয় সেক্ষেত্রে খরচটা 30-40 টাকা বেশি হয়। এই তো ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। সামনে শুক্রবার শনিবার আবারও ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আর এর মধ্যে আপনারা সবাই গ্রুপে শুক্রবার কি ক্লাস হবে স্যার? সরি, আরেকবার বলেন। সামনে শুক্রবারে ক্লাসটা কি ক্লাস হবে? হবে? কোনটা হবে? কেন হবে না? কেন, পরীক্ষা আছে? আচ্ছা, আমি বলছি সামনে শুক্রবার ক্লাসটা হবে। সামনে শুক্রবার এখানে ক্লাস হবে নাকি সেটা বলুন। জি জি জি, এখানে ক্লাস হবে। সামনে শুক্রবারে ক্লাস হবে, এখানেই হবে, আলপনা হবে এবং ড্রয়িং করবো আমরা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।